আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আপনাদের ৭ নাম্বার ক্লাস। তো আমাদের ৬ নাম্বার ক্লাস থেকে একটা টপিকস বাদ ছিল। আমরা সেই টপিকটা ফার্স্টে দেখব। তারপর হচ্ছে আমরা আমাদের ৭ নাম্বার ক্লাসটা শুরু করব। তার আগে হচ্ছে সবার আগে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখব। অ্যাসাইনমেন্ট শুধুমাত্র ৫ জন জমা দিয়েছেন। বাকিদের কি প্রবলেম? বাকিদের কি কোনো প্রবলেম আছে? তারা কিন্তু মনে হয় অনেকেই গত ক্লাসে জমা দেননি। কাজ ক্লাসেরটা ক্লাসে জমা দিতে হবে, না হলে কিন্তু এটা আমি হচ্ছে অফিসে আপনাদের টাইম দিয়েছিলাম। আজকে হচ্ছে আপনাদের টাইম আজকে শেষ। আমি অফিসে কন্টাক্ট করব, তারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিবে। ওকে, আপনাদের কাজ নিয়ে হচ্ছে কমেন্ট করছি এখানে। ভাই আপনার কাজে যেটা দেখতে পাচ্ছি, আপনি হচ্ছে আগে আমি যে প্যাটার্নটা করেছিলাম সেটা ফলো করেছেন, ভালো। কিন্তু এখানে ইমেজটা আরেকটু হচ্ছে এই সাইড থেকে হবে, একটু ট্রাই করবেন উপরে এবং হচ্ছে আপনার আহ, পাশে একটা সমান ডিসটেন্স রেখে তারপর ইমেজটাকে প্লেস করার জন্য। আর হচ্ছে এদিকে ঠিক আছে, ফন্টটা হচ্ছে একটু ছোট হওয়া উচিত ছিল, নামটা এতটুকুর ভিতরে, জাস্ট এতটুকুর মধ্যে আপনি নাম আর ডেজিগনেশনটা লিখে নেন। তারপর হচ্ছে আপনি যেখানে আইকন গুলো ইউজ করেছেন, আইকন গুলো একটু বড় হয়ে গেছে, মানে এত বড় আইকন আমরা ইউজ করবো না, আইকন গুলো একটু ছোট করে ইউজ করব। আর এই সাইডে যদি বলি, এই সাইডে হচ্ছে আপনার যেটা দেখা যাচ্ছে যে আইকনের সাথে যে লোগোটা, এটা হচ্ছে মিডলি অ্যালাইন হবে। তো মিডলে অ্যালাইন হয়নি, আপনি লেফট সাইড থেকে অ্যালাইন করেছেন। যেটা করতে হবে সেটা হচ্ছে মিডলে অ্যালাইন করতে হবে, আইকনের সাথে লোগোটাকে মিডলে অ্যালাইন করে নিতে হবে। এমনি কালার কনসেপ্ট বাদ বাকি সবকিছুই ঠিক আছে, জাস্ট এগুলো চেঞ্জ করবেন। আর পিছনে হচ্ছে যে ডট ম্যাপটা ইউজ করেছেন, ডট ম্যাপটা একটু ছোট করে ইউজ করেন যাতে হোল ম্যাপটা দেখা যায়। আর না ইউজ করলে এটা এমনি সাধারণ লুকই ভালো, ডট ম্যাপ ছাড়াও ভালো লাগবে। ওকে, বিজনেস কার্ড করেছেন, বিজনেস কার্ডে যেটা প্রবলেম সেম, সেটা হচ্ছে আইকন গুলো খুবই বড় হয়ে গেছে, আইকন গুলোকে একটু ছোট করতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক আছে, বাট আইকন গুলোকে ছোট করতে হবে। টুইটার কভার এটাকে একটু প্র্যাকটিস করতে হবে। ডিজাইন নিয়ে আমরা কিন্তু বিভিন্ন টাইপের শেপ নেওয়া দেখেছি, তো সেই বিভিন্ন টাইপ দিয়ে আমরা একটু ট্রাই করব। একটা টাইপের মধ্যে আমরা থাকবো না। সো ভাই আপনার হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। আর যে হচ্ছে যে আইকন গুলো ইউজ করেছেন, আইকন গুলো একটু ছোট করে ইউজ করতে হবে বাদ বাকি ডিজাইন গুলোতে। আপনাদের মেবি গত ক্লাসে হচ্ছে 4টা হোমওয়ার্ক ছিল। উম 4টা হোমওয়ার্কের মধ্যে ছিল হচ্ছে বিজনেস কার্ড, ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক কভার, বিজনেস কার্ড, সরি টুইটার কভার, বিজনেস কার্ড, আর হচ্ছে ইমেল সিগনেচার, আর হচ্ছে মিরর ইফেক্ট। ওকে, মিরর ইফেক্ট কিন্তু আমি ফার্স্ট এর জন্য পাইনি, সেকেন্ড দেখছি। আচ্ছা, সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে হচ্ছে আপনাদের যেটা দেখিয়েছি সেই ডিজাইনের মধ্যে কিন্তু আটকে আছেন। সেই শেপ থেকে কিন্তু বের হতে হবে, কারণ আমরা কিন্তু আরো অনেক কিছু শিখেছি, কিভাবে শেপ নিতে হবে, শেপ গুলোকে কিভাবে এডিট করতে হবে, সবকিছু কিন্তু আমরা মোটামুটি এখন পারি। তো ডিফারেন্ট ভাবে একটু ট্রাই করতে হবে, ডিফারেন্ট কিছু ট্রাই করতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আপনি ফাইল সেভ করতে পারছেন না, মেমোরি প্রবলেম, বাট ফাইল না, সরি, ব্রাশ টুল ইউজ করতে পারছেন না। এরকমটা হয় না সচরাচর, বাট যাদের হচ্ছে এরকম প্রবলেম ফেস করছেন যে আপনারা হচ্ছে ফাইল সেভ করতে পারছেন না, বা হচ্ছে সিসি ইউজ করার কারণে ফাইল সেভ করতে পারছেন না, বা হচ্ছে অন্য টুলস গুলো ইউজ করতে পারছেন না, তারা সব থেকে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে CS6 যে সফটওয়্যারটা আছে সেটা ইউজ করাটা, কারণ CS6টা খুব স্মুথলি কাজ করে। আমাদের আপনাদের আগের একটা ব্যাচ আছে, ওনারা হচ্ছে ওনাদের মধ্যে একজন সিসি ইউজ করতো। তো উনি হচ্ছে গত ক্লাসে উনি সেম আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমের জন্য উনি আমাকে মেসেজ করলো, পরে আমি বললাম CS6 ইউজ করতে। তো উনি CS6টা ইউজ করার পর উনি বললো যে স্মুথলি কাজ করতে পারছে। তো যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা হচ্ছে CS6টা ইউজ করবেন। ওকে, দেন হচ্ছে সাউন্ড অনেক কম, ক্লাস এত দেরিতে আপলোড দেয়, কাজে প্র্যাকটিস করতে কষ্ট হয়, ক্লাস কমপ্লিট হওয়ার পরের দিনের মধ্যে আপলোড দিলে খুব ভালো হতো, গত ক্লাসের ভিডিও ঠিক করে আপলোড দেওয়া হয়েছে। আসলে আমি তো ভিডিওর বিষয়ে ঠিক জানি না যে কখন তারা আপলোড দেয়, কারণ ভিডিওটা সম্পূর্ণ অফিস থেকে আপলোড করে। ওকে, আমি আবার বলে দিব অফিসে। আচ্ছা, সো এখানে হচ্ছে এই কাজটা যেটা বলছিলাম, যে যাদের হচ্ছে এই প্রবলেম তারা CS6টা ইউজ করবেন, তেমনি স্মুথলি কাজ করতে পারবেন। টুলস বা অন্য কোনো কিছুতে তেমন কোনো চেঞ্জ নেই, বাট CS6টা হচ্ছে একটু সিসি থেকে একটু আপডেট কম। সো হচ্ছে ওটাই আপনি স্মুথলি কাজ করতে পারেন, সেভ করতে
প্রবলেম হবে না। আর যদি যারা হচ্ছে CS6 টা ইউজ বা CC টা ইউজ করতে চাচ্ছেন আর পিসি তে এরকম প্রবলেম করছে, তারা যদি পসিবল হয় তাহলে একটা এসএসডি কার্ড লাগিয়ে নিবেন, তাহলে সবথেকে ভালো হবে। ওকে। দেন এখানে যেটা বলবো এটা খুবই সিম্পল ভাবে আপনি করেছেন। আমি বলেছিলাম যে আমরা কালারফুল আইকন গুলো ইউজ করব না, এগুলোকে আমি অ্যাভয়েড করব। সো আপনি সেই আইকন গুলোকে ইউজ করেছেন এবং আইকন গুলো আমাদের হচ্ছে এমনি যে নরমাল টেক্সটের থেকে খুবই বড় হয়ে গেছে। আমি বলেছিলাম টেক্সটের সমান রাখবো, বাট টেক্সট থেকে একটু সামান্য বড় হতে পারে। বাট আপনার এখানে কি হচ্ছে, আইকন গুলো কিন্তু টেক্সটের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আপনি নাম আর ডেসক্রিপশন যেটা লিখেছেন সেটা আইকনের সাথে অ্যালাইনমেন্ট হবে। তো আইকনের সাথে এভাবে অ্যালাইনমেন্ট হওয়া উচিত ছিল। আর হচ্ছে এই পাশে আমি এখানে কোনো ডিজাইনের কাজ দেখতে পাচ্ছি না, এটা মনে হচ্ছে কাজ দিয়েছি এর জন্য জাস্ট করে দিয়েছেন এরকম মনে হচ্ছে। সো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি লোগোর সাথে এটা কি করতে হবে, আইকন গুলোকে অ্যালাইন করে নিতে হবে। মিডিলে অ্যালাইন করবেন, সব থেকে বেস্ট হবে। আর হচ্ছে এখানে আপনি এগুলোকে স্টোকে ইউজ করেছেন, এখানে আপনি বার্ডটাকে অন্য একটা মানে বার্ড থাকতো আর হচ্ছে চারদিকে হচ্ছে একটা সার্কেল থাকতো তাহলে বেস্ট হতো। এখানে দেখতে পাচ্ছি 3 টাইপের হচ্ছে আপনি আইকন ইউজ করেছেন, 4 টাইপের আইকন। তো 4 টাইপ না, আমরা 1 টাইপের আইকন দিয়ে আমাদের ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, দেন হচ্ছে এখানে যাচ্ছি। এখানে এটা ঠিক আছে। ওকে, এটাও সেভ হচ্ছে না। যেটা বললাম সেটা হচ্ছে যদি পসিবল হয় CS6 টা ইউজ করবেন। আচ্ছা, আপনি হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডও দিয়েছেন। ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো দরকার নেই। আপনারা হচ্ছে কাজগুলো এমনি হচ্ছে জাস্ট পিএনজি তে সেভ করে সেটা আপলোড করবেন। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড বা অন্য কিছু এগুলো আমরা যখন দরকার হবে আমরা শিখে নিব। মকআপ ইউজের জন্য আপনাদের মকআপ কিভাবে বানাবেন ক্লাস এগুলো আমরা পরে দেখব। আমরা শুধুমাত্র আমাদের পিএনজি ইমেজটাকে সেভ করব। অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছি না, প্রসেসটা আরেকবার কাইন্ডলি। অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছে না আপনাদের অ্যাকাউন্টে, মানে আপনাদের হচ্ছে যে যেটা দিয়ে হচ্ছে জুমে লগ ইন করে আপনারা ক্লাস করেন ওইখানে দেখেন অ্যাসাইনমেন্ট দেওয়ার একটা অপশন আছে। বা আপনাদের স্টুডেন্ট আইডি যারা আছে তারা ঠিক ভালো মতন বলতে পারবে, কারণ আমি হয়তো আপনাদের অ্যাকাউন্ট দেখিনি এখন পর্যন্ত। তো আমি সেক্ষেত্রে বলতে পারছি না। আমার যতটুকু আমি জানি ততটুকু হচ্ছে আপনাদের যেটা দিয়ে আপনারা লগ ইন করেন, লগ ইন করার পর ওখানে অ্যাসাইনমেন্টের একটা অপশন লেখা আছে অ্যাসাইনমেন্ট, ওখানে গিয়ে আপনাদের কাজগুলোকে জাস্ট জেপিজি ইমেজ গুলোকে ওখানে আপলোড করতে হয়। আচ্ছা, এটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আইকন। আমি কিন্তু বারবার বলি যে আইকন আমরা ইউজ করবো এক কালারের আইকন, এবং হচ্ছে আমরা ব্ল্যাক এর মধ্যে যে আইকন গুলো থাকে সেগুলোকে আমরা কালার চেঞ্জ করে ইউজ করব। এরকম কালারফুল আইকন গুলো বা রিয়েলিস্টিক যে আইকন গুলো আছে এগুলো আমরা ইউজ করব না। ওকে, এখানে আইকনে যেটা দেখতে পাচ্ছি ফেসবুক আইকনটা কিন্তু চ্যাপটা হয়ে গেছে। ঠিক আছে, চ্যাপটা হয়ে গেছে। সো আইকনটাকে শিফট আর অল্টার ধরে আমরা হচ্ছে ছোট বড় করব। আইকন 3টা আইকন 3 ধরনের হয়ে গেছে। আচ্ছা, দেন আমি যদি এই পাশে যাই, এই পাশে হচ্ছে নাম ডেজিগনেশন যেটা আপনি ইউজ করেছেন, ঠিক আছে, বাট এটা আরেকটু হচ্ছে নামের সাথে ডেজিগনেশনটা আরেকটু এই যে মিডলে গ্যাপটা দিয়েছেন গ্যাপটা বেশি হয়ে গেছে, গ্যাপ এত হবে না, গ্যাপটা কম হবে। আর এই পাশেও যদি বলি সেম, এই পাশে হচ্ছে গ্যাপ বেশি পড়ে গেছে, ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলোর সাথে কি হয়েছে গ্যাপটা একটু বেশি পড়ে গেছে। তো এই গ্যাপটাকে একটু কমাতে হবে। ধরেন আপনি এতটুকুর মধ্যে লেখাটা কমপ্লিট করে দেন, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে এটা চলে যাচ্ছি এখানে। এটা ভালো হয়েছে, বাট এখানে আপনি যে শ্যাডোটা দিয়েছেন এটা আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। আমরা জুতোর যে ড্রপ শ্যাডো, জুতোটা পিএনজি অবশ্যই জুতো নিয়েছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে ড্রপ শ্যাডো দিতে পারতেন। জুতোর ড্রপ শ্যাডোটা দিয়ে তারপর সেটাকে এডিট করতে পারতাম আমরা ডিস্টোর্ট করে। এখানেও আপনি সেম কাজটা করতে পারতেন। আর এখানে টেক্সটটা না দিলেও হতো, আপনি জুতোটাকে আরেকটু বড় করে তারপর এই শেপ গুলোকে আরেকটু অন্যভাবে ইউজ করতে হবে। মানে এগুলো আপনি যে ডিফারেন্ট একটা ভিউ দিতে চেয়েছেন, হ্যাঁ ভালো হয়েছে, বাট এটাকে আরেকটু হচ্ছে প্র্যাকটিস করে ঠিক করে নিতে হবে। ফন্ট ডিফারেন্ট একটা ফন্ট ইউজ করেন। আমি আপনাদের গ্রুপে হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট করেছি কিছু ফন্টের নাম। এই ফন্ট গুলো দিয়ে আপনারা আপাতত ডিজাইন গুলো করবেন। এগুলো খুব প্রফেশনাল ফন্ট এবং ফ্রিতে আপনারা গুগলে পাবেন। এই ফন্ট গুলো লিখে লিখে সার্চ দিয়ে এগুলো সব একটা ফাইলে সেভ করে রাখবেন। আর হচ্ছে আপনারা এগুলো ইউজ করবেন আপনাদের নর্মাল ডিজাইনে। তারপরে হচ্ছে আমরা যদি এটাই যাই, বিজনেস কার্ড ডিজাইনটা, আপনার বিজনেস কার্ড গুলো আপনি দেখেন এগুলো কিন্তু 4 কোণাচে হয়ে গেছে। বা আইডি কার্ড বা বিজনেস কার্ড আমি যেটাই বলি, এটা যদি আইডি কার্ড আর লোগো আমি বলেছিলাম পিএনজি লোগো নিতে, বাট আপনি কিন্তু একটা জেপিজি লোগো ইউজ করেছেন এবং লোগোটা চ্যাপটা হয়ে গেছে, শেপটাও চ্যাপটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনি এখানে যে ইনফরমেশনটা দিয়েছেন সেটা ইমেজের নিচে, ইমেজের বরাবর দিয়ে দিতে হবে। ঠিক আছে, ইমেজের বরাবর হলে এটা আপনার ভালো লাগতো। আর আপনি চারপাশে অনেক জায়গা রেখে দিয়েছেন, এত জায়গা আমরা রাখবো না। ওকে, এটার সাইজটা নিয়ে একটু আমি কনফিউশন আছে। এটার সাইজটা মনে হচ্ছে এটা ঠিক হয়নি। আপনি শুধুমাত্র পিএনজি ইমেজ গুলো দেন, এরকম ব্যাকগ্রাউন্ডে দিতে হবে না। এখানে হচ্ছে মোবাইলটা চ্যাপটা হয়ে গেছে, মোবাইলটাকে হচ্ছে আপনি শিফট ধরে ছোট বড় করেননি।
তারপর হচ্ছে আপনি এখানে যে লোগোটা ইউজ করেছেন সেই লোগোর কালারটা এখানে দিয়ে দেন, একটা কালারের মধ্যে কমপ্লিট করে ফেলেন। তারপর এখানে যে ইনফরমেশন দিয়েছেন ইনফরমেশন গুলো আরেকটু ছোট হবে, ঠিক আছে? আরেকটু ছোট হলে আপনি মিডলে অ্যালাইন করে দেন বা একটা সাইড থেকে নিচে দিয়ে দেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইনে আমরা ব্যাক পার্টে শুধু যদি লোগো ইউজ করি সেটা আরেকটু ছোট করে ইউজ করবো, আপনি এখানে এটা অনেক বড় করে ইউজ করে ফেলেছেন। আর এখানে আমি একটা ব্ল্যাঙ্ক পার্ট দেখতে পাচ্ছি, এটা কেন বুঝতে পারলাম না। আর হচ্ছে এই পাশ নিয়ে আমি যদি কথা বলি, সেটা হচ্ছে আইকন গুলো একদমই টেক্সটের সাথে কিন্তু লেগে গেছে, আইকন গুলো টেক্সট থেকে একটু গ্যাপে থাকবে। তারপর আপনি এখানে একটা ডিফারেন্ট কালার দিয়ে হচ্ছে শেপ ইউজ শেপ দিয়েছেন, সেই শেপে আপনি এখানে যে ব্লু কালারটা ইউজ দিয়েছেন এটা দিতে পারতেন। এখানে আমি একটা চিহ্ন দেখতে পাচ্ছি, কি এটা আমি বুঝতে পারছি না। এর জন্য আমরা কি করব, আমাদের ইমেজ গুলোকে জাস্ট পিএনজি তে সেভ করে সেটাকে আপলোড করব। ওকে আপু, বিজনেস কার্ড করেছেন। আমার কেন যেন মনে হচ্ছে এটা অ্যালাইনমেন্ট, নিচের শেপ গুলোর সাথে অ্যালাইনমেন্ট একটু প্রবলেম রয়েছে, আপনি একটু চেক করে দেখবেন কেন। মেবি কোনো একটা প্রবলেম রয়েছে অ্যালাইনমেন্টে, একটু সাইড থেকে আমার মনে হচ্ছে যে সাইডে লেগে আছে। আপনি নিচে যে শেপ গুলো ইউজ করেছেন, তিনটা শেপ, এই তিনটা শেপের সাথে আপনি এগুলোকে মিডলে অ্যালাইন করে দেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, এবার এটা ভালো হয়েছে। ইমেল সিগনেচারও সুন্দর হয়েছে, আপনার হচ্ছে গ্যাপ ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, আইকন ইউজও ঠিক আছে। আইকন দেখেন আমরা ইউজ করলে এই টাইপের সব আইকন গুলো ইউজ করবো, না হলে হচ্ছে আপনার টেক্সটটা ইউজ করা থাকবে, চারদিকে হচ্ছে একটা স্ট্রোক দেওয়া থাকবে, বর্ডার দেওয়া থাকবে, সেটা আমরা ইউজ করবো। এক টাইপের আইকন গুলো আমরা ইউজ করার ট্রাই করবো। আইডি কার্ড ভালো হয়েছে। আচ্ছা, এটার কথা যদি বলি, এটা দেখেন আপনার এই শেপটা যতটুকু বাঁকা, এটা কিন্তু তার থেকে বেশি বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আরেকটু হচ্ছে এটার সাথে আপনি দরকার হলে এটা পাশে নিয়ে আসবেন, তারপরে আপনি বাঁকা করতে থাকেন আপনার আইকন গুলোকে, তাহলে এটা ভালো লাগবে। এমনি ভালো হয়েছে প্যাটার্ন, জাস্ট এখানে যেটা বাঁকা আছে সেই প্যাটার্নটা ঠিক নেই, সেই প্যাটার্নটা একটু ঠিক করে নিতে হবে। বাদ বাকি ডিজাইন ভালো হয়েছে। অ্যাসাইনমেন্ট জমা দিতে হ্যাঁ, সব জেপিজি তে দিতে হবে, পিএসজি ফাইল দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে পিএসজি ফাইল গুলো তো আমি এখানে ডাউনলোড করে ওপেন করতে হবে, জেপিজি তে দিলে আমি জাস্ট এরকম ভিউ করতে পারবো। আপু, আপনি কোনো ফাইল এখন পর্যন্ত দেননি? আচ্ছা, তো আমি হচ্ছে মোট 4 জনের কাজ পেলাম, আপনারা ক্লাসে জয়েন করেছেন 13 জন, 13 জনের মধ্যে শুধুমাত্র 4 জনের কাজ পেয়েছি। বাকিদের কি প্রবলেম সেটা আমি শুনতে চাচ্ছি না, বাট বাকিদের সম্পর্কে আজকে ইনফরমেশন চলে যাবে। আমি আপনাদের হচ্ছে নামগুলো স্ক্রিনশট নিয়ে রাখছি, কারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করেছেন এবং জমা দেননি। ওকে, আপনাদের তো অর্ডার নাম্বার দেওয়া আছে। আচ্ছা, অর্ডার নাম্বার থেকে আমরা মিলিয়ে নিব, কারণ এখানে আপনাদের নামের সাথে অর্ডার নাম্বার মিলে না। ওকে, তাহলে হচ্ছে আজকে আমরা আমাদের টপিকসে চলে যাচ্ছি। আমরা হচ্ছে আজকে দেখবো, ফার্স্টে দেখবো ব্যানার। ওকে, ব্যানার ডিজাইন দেখবো। তো ব্যানার হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনার ওয়েব ব্যানার, আরেকটা হচ্ছে আপনার যেটা আমরা রাস্তায় দেখি সেই ব্যানার গুলো, মানে প্রিন্ট আউট করা হয় ওই ব্যানার বা নর্মাল ব্যানার। ওয়েব ব্যানারটা কি করা হবে, ওয়েব ব্যানারটা ডিজাইন করার পর সেটা হচ্ছে ফেসবুকে বা অনলাইনে আপলোড করা হবে। সো এই ওয়েব ব্যানারের সাইজটা যখন ডকুমেন্ট আমরা ওপেন করব তখন সেটাকে পিক্সেলে ওপেন করব, আর যখন হচ্ছে নর্মালি আমরা যে রাস্তাঘাটে যে ব্যানার গুলো দেখতে পাই সেগুলো কি করা হয়, ফিটে কিন্তু কাউন্ট করা হয়। আপনি দেখবেন যদি খেয়াল করেন যে বড় একটা ব্যানার সেটা কিন্তু ফিট থাকে, যে হয়তো 10 ফিট বাই 15 ফিট বা 15 ফিট বাই 10 ফিট এরকম একটা থাকে, কিন্তু সেটা হচ্ছে আমরা ফিটের অপশন কিন্তু ফটোশপে বা ইলাস্ট্রেটরে পাই না। তো ফার্স্টে হচ্ছে আমরা ওয়েব ব্যানার দেখে নিব। তো ডিজাইন করার আগে আমরা ফার্স্টে ব্যানার টাইপ লিখে সার্চ দিব, তাহলে আমরা দেখতে পাবো যে আরো কি কি টাইপের ব্যানার গুলো আছে। ব্যানার টাইপস, সেখানে আমরা অনেকগুলো ব্যানারের নাম দেখতে পাচ্ছি। এগুলোকে না গিয়ে আমরা ইমেজে যাব, ইমেজে গেলে আমরা আরো ভালো ধারণা পাবো। এই যে ব্যানার গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে স্ট্যান্ড দেওয়া আছে, আমরা বিভিন্ন শপে গেলে দেখতে পাই যে বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে এরকম মার্কেটিং এর জন্য দেওয়া থাকে, তো এগুলোকে বলা হয় রোলার ব্যানার বা রোল আপ ব্যানার। তো এই টাইপের ব্যানার বা স্ট্যান্ড ব্যানার, ঠিক আছে, এই টাইপের ব্যানার গুলো কি হয় সাধারণত এগুলোর হচ্ছে উইডথটা বেশি থাকে, সরি উইডথটা কম থাকে, হাইটটা বেশি থাকে। আচ্ছা, দেন হচ্ছে
এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমরা রাস্তাঘাটে যে বাধা দেখি ওই টাইপের ব্যানার গুলো। তো এটা হচ্ছে আপনার ফিটে কাউন্ট করা হয়, বা এটা হচ্ছে আপনি ইঞ্চিতে করলে ফিটটাকে ইঞ্চিতে কনভার্ট করে তারপর ডিজাইনটা করতে হবে। দেন হচ্ছে ওয়েব ব্যানার, এগুলো এগুলো হচ্ছে ওয়েব ব্যানার, বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা হয়। সো আমরা হচ্ছে ফার্স্টে ওয়েব ব্যানারটা দেখবো। ওয়েব ব্যানার সাইজ, আমরা যদি গুগলে ওয়েব ব্যানার সাইজ লিখে সার্চ দিই, ব্যানার স্ট্যান্ডার্ড সাইজ, তো এখানে দেখতে পাচ্ছি আমরা সাইজ দেখাচ্ছে যে হচ্ছে আপনার ব্যানার সাইজ হচ্ছে 468 × 60। সো 468 হচ্ছে আপনার উইডথটা, 60 হচ্ছে আপনার হাইটটা। আবার আবার এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 728 × 90 লাইন, ব্যানার, রেক্টেঙ্গুলার। তো এখানে আমরা অনেকগুলো সাইজ দেখতে পাচ্ছি। তো যেটা হচ্ছে আমাদের এই সাইজগুলো, পার্টিকুলারলি এই সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ বা ব্যানারের অ্যাকচুয়ালি সাইজ বললে ভুল হবে, কারণ ব্যানারের সাইজটা সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ক্লায়েন্ট তার ওয়েবসাইটে কতটুকু জায়গার মধ্যে তার হচ্ছে ব্যানারটা রাখতে চাচ্ছে, তারপর হচ্ছে ওই সাইজটাকে ক্লায়েন্ট যখন বলে দিবে সেই সাইজ অনুযায়ী আপনাকে ডকুমেন্টটা ওপেন করে কাজ করতে হবে। আপনি যদি এখান থেকে নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সেটা হয়তো আপনার ক্লায়েন্টের যে ডকুমেন্ট তার সাথে মিলবে না। ঠিক আছে, এখানে দেখেন আমরা যখন ইমেজ ভিউ করছি আমরা কিন্তু এখানে অনেকগুলা সাইজ পেয়ে যাচ্ছি। তো আমরা যে কোনো একটা সাইজকে ধরে আমরা যেহেতু এখন প্র্যাকটিস করব, যে কোনো একটা সাইজ নিয়ে সেই সাইজ অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। যেমন আমরা হচ্ছে এটা নিতে পারি 720 × 300। ওকে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 720 × 300 আমি বললাম, এখানে ফার্স্টে আমি যেটা বললাম এটা হচ্ছে আমাদের উইথ, লাস্টে আমি যেটা বললাম সেটা হচ্ছে হাইট। তো 720 হচ্ছে 720 আমার উইথ, আর হাইট হচ্ছে 300। তো আমি যদি আমরা প্র্যাকটিস করি যে কোনো একটা সাইজ নিয়ে আমরা প্র্যাকটিস করব। তারপর হচ্ছে এখানে রোলার ব্যানার দেখতে পাচ্ছি। রোলার ব্যানার মানে লম্বালম্বি যে ব্যানার গুলো হচ্ছে, এটা হচ্ছে ওয়েবের জন্য। সো প্রিন্টিং এর জন্য করলেও সেটাকে কি করতে হবে, এখন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রিন্টিং এর ডকুমেন্ট সেটআপ আর হচ্ছে ওয়েবের ডকুমেন্ট সেটআপ সম্পূর্ণ আলাদা। আমরা পিক্সেল বা হচ্ছে কালার মোড বা রেজোলিউশন এগুলো বাদ দিয়েও আমাদের বাদ বাকি সেটআপ গুলো সম্পূর্ণ আলাদা। তো আমরা হচ্ছে ফার্স্ট একটা ওয়েব ব্যানার দেখি, যেটার সাইজ আমরা নিব 720 × 300। আমি ফটোশপটাকে ওপেন করছি। এটা ওপেন হতে থাকুক, ততক্ষণ আমরা কিছু ডিজাইন দেখে আসবো। তো এখানে হচ্ছে আমরা অনেক কালারফুল ডিজাইন দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই শেপ গুলো ক্রিয়েট করতে পারি। তো আমরা যেখান থেকে যে কোনো একটা ফলো করতে পারবো। আপনারা অনেকে এগুলো ফলো করেন বা অনেকে হচ্ছে কপি করেও কিন্তু কাজ দেন। সো আমরা কপি করব, আমি বলিনি যে আপনারা কপি করবো না, কপি করবো, বাট সেগুলো হচ্ছে নিজের প্র্যাকটিসের জন্য, বা যে কাজটা আমরা আপলোড করব সেটা অবশ্যই নিজের ক্রিয়েটিভিটির কাজ হতে হবে, মানে নিজের আইডিয়া থেকে করেছেন এরকম। আইডিয়া নেওয়ার জন্য হ্যাঁ আপনি কপি করে শিখতে পারেন, বাট সেটাকে আপলোড করবেন না বা নিজের বলে চালাবেন না। তো আমাদের হচ্ছে ফার্স্ট একটা ডিজাইন করতে গেলে আমাদের একটা লোগো দরকার। আমরা একটা লোগো নিয়ে নিব। এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইমেজ, লোগো সবকিছু ইউজ করা হয়েছে, বা লোগো ছাড়াও হচ্ছে অনেক ধরনের আমরা কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছি। এটা দেখেন খুবই সিম্পল একটা ডিজাইন, জাস্ট একটা হচ্ছে সেলের একটা ডিজাইন দিয়েছে, একটা শেপের মধ্যে বিগ সেল লিখে টেক্সটটা লিখে দিয়েছে, দেন হচ্ছে একটা ইমেজ ইউজ করেছে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে, আর কিছু কিন্তু করেনি, বাট এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা লাগছে। বাট আমরা করি কি, আমরা দেখা যায় এরকম একটা জিনিসকে আমরা বেশি এডিট করতে গিয়ে টেক্সটের মধ্যে অনেকগুলো হচ্ছে ইফেক্ট দিয়ে দিই। আমরা টেক্সটে ইফেক্ট খুবই কম দিব। আপনারা যদি বেশিরভাগ ডিজাইন গুলো ফলো করেন সেখানে দেখবেন টেক্সটে ইফেক্ট দেয়নি বললেই চলে। সো টেক্সটে আমাদের ইফেক্ট দিয়ে সবসময় কাজ করতে হবে এমন না, আমরা টেক্সট ইফেক্ট না দিয়েও কাজ করতে পারবো। সো আমি হচ্ছে ফার্স্টে আজকে একটা হচ্ছে এমনি নরমাল একটা ডিজাইন করব, খুবই সিম্পল একটা ডিজাইন। সো আমার ডিজাইন করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আমার একটা হচ্ছে মেইনলি আমাদের ডিজাইন করতে 4টা জিনিস লাগবে। একটা টোটাল একটা ডিজাইন করতে আপনাদের 4টা কনসেপ্ট দরকার। একটা হচ্ছে ইমেজ, টেক্সচার, শেপ, কালার। ইমেজ, টেক্সচার, শেপ, কালার, বা ইমেজ সরি টেক্সচার না, ইমেজ, টেক্সট, শেপ, কালার। সো আমরা হচ্ছে ফার্স্টে ইমেজ গুলো নিয়ে নিই। আমরা এখান থেকে একজনকে নিব। ধরেন আমরা হচ্ছে আজকে একটা শ্যাম্পুর জন্য একটা ব্যানার করতে যাচ্ছি।
ওকে, আমরা ওনাকে পিএনজি তে পেয়ে যাচ্ছি, তো আমরা এটাকে পিএনজি তে সেভ করে নিই। ফার্স্টে আমরা একটা খুঁজে নিব, যেহেতু শ্যাম্পুর অ্যাডে কি করতে হবে, আমাদের যেখানে হচ্ছে বেশি আমরা হচ্ছে সুন্দর চুল দেখতে পাবো, তো সেটাকে আমরা ইউজ করব। আর এটা ওকে, আমরা এটা ইউজ না করে আমরা যেটা ফার্স্টে নিয়েছিলাম ওটাই সুন্দর ছিল, ওটাই আমরা ইউজ করি। এটা ছিল। দেন আমাদের দরকার একটা শ্যাম্পুর বোতল, আমরা একটা শ্যাম্পুর বোতল নিয়ে আসবো। আচ্ছা, আজকে আমরা যে কোনো একটা পিএনজি, দেখেন এগুলো হচ্ছে পিএনজি না, আমরা যে কোনো একটা ইমেজ নিব, সেটাকে আমরা পিএনজি করে আমাদের ডিজাইনে ইউজ করব। তো আগে আমরা দেখিনি এটা। আচ্ছা, এটা এখানে পিএনজি আছে, এটাও পিএনজি তে আছে। আচ্ছা, যেহেতু আজকে আমরা পিএনজি ছাড়া পাচ্ছি না, আমরা এটাকে নিয়ে নিই, এটাকে সেভ করে নিয়ে নিচ্ছি, সেভ পিএনজি। ওকে, পিএনজি তে সেভ। দেন হচ্ছে আমরা ইমেজটাকে সেভ করে নিব, সেভ এজ পিএনজি। আচ্ছা, আমাদের ইমেজ সেভ হয়ে গেছে দুইটাই। এখন আমরা হচ্ছে আমাদের ফটোশপে চলে যাব। আমরা ফটোশপে এখন ডকুমেন্ট ওপেন করব। আমাদের ডকুমেন্টের সাইজ ছিল হচ্ছে পিক্সেলে থাকবে, ওয়েব ব্যানার, আমি এখানে রিনেম করে নিচ্ছি ওয়েব ব্যানার। ওয়েব ব্যানার লিখে রিনেম করলাম। তারপর এখানে হচ্ছে আমাদের সাইজটাকে, আমাদের পিক্সেল দেওয়া আছে, আমরা সাইজ দিয়ে দিচ্ছি 720 বাই 300, রেজুলেশন 72, কালার মোড 8 GB। ওকে দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি এখানে আমার ডিজাইনটা করব। তো আমি আজকে তেমন কোনো হচ্ছে বেশি একটা শেপ ইউজ করবো না, একদম সিম্পলি শেপ ইউজ করবো। সেটা হচ্ছে আমি এখান থেকে ইলিপস টুলের মাধ্যমে একটা বৃত্ত ড্র করছি, একটু হচ্ছে ডিম্বাকার শেপের একটা বৃত্ত আমি ড্র করব, এবং এটা আমি কালার দিয়ে দিব। সো কালার দেওয়ার আগে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে একটা ডেমো জাস্ট কালার দিয়ে নিই, যেহেতু এটা বোঝা যাচ্ছে না, আমি একটা নর্মাল একটা রেড টাইপের একটা কালার দিয়ে নিলাম। ওকে, এখন আমরা হচ্ছে এখানে আমাদের মডেল আর হচ্ছে আমাদের যে ইমেজ দুটো, সেই দুটোকে আমি নিয়ে আসবো এখানে। মডেলটা এখানে রাখলাম, ওকে করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা আমাদের শ্যাম্পুর বোতলটাকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এটাও এখানে হোয়াইট আছে। ওকে, এখন হচ্ছে আমরা এই শ্যাম্পু থেকে কালার নিয়ে আমরা এই শেপটার কালারটা দিব। সো আমি শেপটাকে সিলেক্ট করছি। দেন শ্যাম্পুর বটলের উপর এখানে আমাদের যে ব্লু কালারটা আছে, সেই ব্লু কালারটাকে আমি নিতে যাচ্ছি। সো আমি ব্লুটাকে নিয়ে নিলাম, ওকে দিলাম। ওকে, দেখতে পাচ্ছি আমরা কালারটা। এখন আমরা মডেলটাকে এভাবে রাখবো। সো মডেলটা আমরা দেখছি এদিকে ঘুরে আছে, আমরা মডেলটাকে ওইদিকে ঘুরিয়ে দিব। ব্যানারটাকে কাস্টমারের ইনফরমেশন অনুযায়ী করতে হয় নাকি নিজের মতন করতে? আচ্ছা, ব্যানারে অবশ্যই হচ্ছে ইনফরমেশন গুলো আপনার কাস্টমারের থাকবে, বাট অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা ইমেজ প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে আপনার কাস্টমারের ব্রিফ অনুযায়ী ইমেজ গুলোকে খুঁজে নিতে হবে গুগল থেকে। অবশ্যই ফ্রি ইমেজ আমরা খুঁজে তারপর হচ্ছে কাজ করব। আর ব্রিফ বলতে হচ্ছে আপনার এখানে কি টেক্সট ইউজ করবে সেগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, যে আমার এই ধরনের হচ্ছে টেক্সট দরকার। আর অনেক সময় ক্লায়েন্ট ইমেজও দিয়ে দেয় যে আমার এই ইমেজটা দরকার, বা অনেক সময় মডেলের ইমেজটা দেয় না, হয়তো প্রোডাক্টের ইমেজ দিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা মডেলের ইমেজটাকে নিয়ে নিব। আচ্ছা, সেইখানে হচ্ছে আমরা আমাদের যে ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজটা হচ্ছে সাদা, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, যে কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। তো আমি এখানে যে আমার ইমেজটা আছে, ইমেজটাকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্ট এটাকে আমি হচ্ছে ক্লাস্টারাইজ করে নিব, এবং এখানে আমরা লেয়ার স্টাইল থেকে একটা ড্রপ শ্যাডো দিব, যাতে হোয়াইট থেকে একটু উপরে উঠে আসে। আমাদের ড্রপ শ্যাডো আমরা জাস্ট একটু অপাসিটি হালকা একটু বাড়িয়ে দিই।
এবং ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিই। অ্যাঙ্গেলটা আচ্ছা, আমরা এরকম করে নিলাম। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এটাকে জাস্ট একটু বড় করে নিব। আমরা চাইলে আমাদের শ্যাডোটাকে আরেকটু হচ্ছে বড় ছোট করে নিতে পারি। দেন হচ্ছে আমি এটাকে কপি করে আরেকটা নিয়ে আসি। এই দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট ছোট করে দিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। ব্যানার সাইজ কত ম্যাম? ব্যানার সাইজ এখানে আমি পার্টিকুলার কোনোটা নিইনি, আমি জাস্ট একটা ডেমো সাইজ নিয়েছি, সেটা হচ্ছে 720x300। ঠিক আছে, আপনাদের ব্যানার সাইজটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে। ক্লায়েন্ট আপনাকে কি সাইজের করতে বলছে, ক্লায়েন্ট আপনাকে সাইজ বলে দিবে যে এই সাইজের ব্যানারটা করো। কারণ এখানে পার্টিকুলারলি কোনো ওয়েব ব্যানারের জন্য সাইজ নেই, ওয়েব ব্যানার গুলো দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটের জন্য করা হয়। তো সেক্ষেত্রে আপনার সাইজটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। আমি হচ্ছে শেপটাকে একটু এডিট করে দিচ্ছি, আমি এটাকে এভাবে করে দিচ্ছি, বড় করে দিলাম। ওকে, এখন ইমেজটা দেখতে পাচ্ছি যে এদিকে ঘুরে আছে, আমরা ইমেজটাকে এইদিকে ঘোরাবো। তো কিভাবে ঘোরাবো? ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, মাউসের রাইট বাটন ইউজ করে এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি, দেখেন ঘুরে গেল। ওকে, আচ্ছা, জাস্ট আমরা এরকম একটা ইমেজ ইউজ করলাম। দেন হচ্ছে আমরা এখানে শ্যাম্পুর বোতলগুলো ইউজ করলাম। তো শ্যাম্পুর বোতলটা পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকার কারণে বোঝা যাচ্ছে না, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। আর আমাদের এখানে ফরগ্রাউন্ডে আমরা একদম সাদা থেকে একটু ডিফারেন্ট, আমরা একটা গ্রে টাইপের, হালকা গ্রে, একদম সাদাও না আবার একদম গ্রেও না, মাঝে মাঝে আমি একটা কালার সিলেক্ট করলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালারটা এখানে প্লেস করলাম, যাতে কি হলো আমার শ্যাম্পুর বোতলগুলো কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, আমি এখন এখানে শ্যাম্পুর সব বোতলগুলোকে একসাথে সিলেক্ট করব। একটা লেয়ার আমি এগুলোকে কেটে দিই, আমার এগুলো দরকার নেই, আমি উইন্ডোতে যাচ্ছি, কালারটা দরকার নেই, তারপর হচ্ছে আমার এখান থেকে লাইব্রেরিজ দরকার নেই। ওকে, এখন আমি এটাকে ধরলাম, এটাকে সিলেক্ট করবো শিফট ধরে, তিনটা লেয়ার আমার সিলেক্ট হলো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, আমি এগুলোকে একটু ছোট করে দিব। মডেল ইমেজ কিভাবে রোটেট করলেন? আচ্ছা, মডেল ইমেজটা কিভাবে রোটেট করলাম, ইমেজটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ঘুরে গেল, আবার ফ্লিপ হরিজন্টাল দিয়ে এদিকে ঘুরে যাবে। আপনি যদি ফ্লিপ দেন ভার্টিক্যাল, তাহলে হচ্ছে এটা কি হলো, 90 ডিগ্রির অপোজিটে, মানে অপোজিট বলতে উল্টা দিকে, মানে মাথাটা যেদিকে ছিল বটমটা টপে চলে গেল, টপটা বটমে চলে আসছে। আমাদের এটা দরকারি, আমাদের দরকার হচ্ছে এইভাবে ঘোরানো, আমরা এইভাবে ঘুরিয়ে নিলাম। তো এইভাবে ঘোরাতে হলে আপনাদের দিতে হবে ফ্লিপ হরিজন্টাল। আচ্ছা, তো আমাদের ইমেজটাও ঘুরে গেল, আমাদের হচ্ছে এখন প্রোডাক্টের ইমেজগুলোকে আমরা একটু হচ্ছে এভাবে ইউজ করব। দেন শ্যাম্পুর বোতলগুলোকে আমি আবার সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমি যে শেপটা নিয়েছি এটার মিডলে হচ্ছে আমার এই শ্যাম্পুর তিনটা বোতল থাকতে হবে। তো আমার শ্যাম্পুর বোতলের উপর মোটামুটি আমার কাজ কিন্তু কমপ্লিট। তো আমি এতটুকু বড় বা যতটুকু বড় করতে যাচ্ছি করে নিলাম। এখন হচ্ছে আমার এটাকে অ্যালাইন করে নিতে হবে। তো আমি এই তিনটা শেপকে একটা গ্রুপ করে নিচ্ছি। আমার ইমেজ যে তিনটা হচ্ছে আমার শ্যাম্পুর লেয়ার আছে, শ্যাম্পুর লেয়ার গুলোকে আমার আর এডিট করার দরকার নেই, আমি এগুলোকে হচ্ছে এডিট কমপ্লিট, আমি এই তিনটাকে একটা গ্রুপ করে নিচ্ছি। ওকে, গ্রুপ করা কমপ্লিট। এখন হচ্ছে আমি এখানে এই যে হচ্ছে আমার অ্যাশ টাইপের যে কালারটা আছে বা অ্যাশ টাইপের যে জায়গাটা আছে, এটার সাথে আমি মিডলে এই ইমেজগুলোকে অ্যালাইন করবো। সো আমি এখানে রেক্টেঙ্গুলার টুল দিয়ে জাস্ট এখান থেকে ধরে, জাস্ট এখান থেকে ধরলাম, এখান থেকে ধরে এই পর্যন্ত আমি একটা শেপ ড্র করলাম। ওকে, শেপ ড্র করার পর আমার যে ইমেজের গ্রুপটা আছে, যেখানে হচ্ছে শ্যাম্পুর বোতলগুলো আছে, সেই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম। তারপর আমি এখানে মুভ টুলটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো যে অ্যালাইনমেন্টের অপশনটা চলে আসছে। তো আমি এটাকে হরিজন্টালি সেন্টার করে দিব। সো হরিজন্টালি আমার ইমেজগুলো সেন্টারে চলে আসছে, আমার এই শেপটার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আমাদের উপরে যে টেক্সট গুলো ইউজ করে, আমরা উপরে একটা টেক্সট ইউজ করব। আমরা এখানে লিখে দিই, টেক্সট দেখা যাচ্ছে না কারণ হচ্ছে সেম কালার থাকার কারণে। তো হচ্ছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, আমরা অবভিয়াসলি এখান থেকে যে কালারটা নিয়েছি এটা নিতে পারি। শ্যাম্পু অ্যান্ড
লিখে নিলাম। জাস্ট আমি একটা এমনি নরমাল টেক্সট যেটা আমার মাথায় আসলো আমি লিখে নিলাম। জাস্ট এটাকে আমি কি করবো, একটু ছোট করে নিব ফার্স্টে। এটাকে এখন এডিট করব। তো আমি টেক্সটটাকে সিলেক্ট করে নিচ্ছি, টি এর উপর ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমি ফন্ট সাইজটাকে কমিয়ে দিব। ফন্ট সাইজ হচ্ছে আমি 24 করে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি কমে গেছে। আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসি। তো এটাকে আমি একটু এডিট করব, সেটা হচ্ছে আমি এন্ডটাকে মিডলে লাগবো। সো আমার এখানে এই লাইনটাকে এদিকে নামিয়ে দিতে হবে। এখন আমার হচ্ছে অ্যালাইনমেন্ট, আমি এই টাইপের অ্যালাইনমেন্ট কিন্তু এখানে ইউজ করবো। আমি একটু অন্য টাইপের অ্যালাইন। সো হচ্ছে আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আমাদের অ্যালাইনমেন্টের অপশন আছে। সো এটা হচ্ছে আমাদের লেফট সাইড অ্যালাইন, এটা রাইট সাইড, এটা হচ্ছে মিডল। আমি এটা সিলেক্ট করে দিলাম। সো মিডলে অ্যালাইন হয়ে গেল। এখন আমি এখানে যে ফন্টের নামগুলো আমি এখানে দিয়েছি, এই ফন্ট গুলো আমরা ইউজ করতে পারি, বা আমরা ডিফারেন্ট কিছু ফন্ট আমরা সেগুলো ইউজ করতে পারি। তো একটু আঁকা বাঁকা বা হচ্ছে একটু মোটা টাইপের যে ফন্ট গুলো আছে সেগুলো আমরা ইউজ করবো। যেমন ধরেন ওখানে যে নাম দিয়েছি সেগুলো যদি আমি ইউজ করি, এক্সো ফন্টটা যদি আমি নিই, এক্সো আমি ফন্টটা নিলে হচ্ছে এখানে ভোল্টটা দিতে পারি, বা হচ্ছে এখানে ব্ল্যাক ইটালিক আছে একটু বাঁকা, আমরা এই টাইপের কিন্তু দিতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে টেক্সট গুলোর মাঝখানে, আমার লাইনের মাঝখানে গ্যাপ কিন্তু অনেক বেশি আছে। আমি গ্যাপটা কমাতে যাচ্ছি। গ্যাপ কিভাবে কমাবো, টেক্সটটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি আমরা হচ্ছে উইন্ডোতে যাই, উইন্ডোতে গেলে আমরা দেখতে পাবো ক্যারেক্টার। ঠিক ক্যারেক্টারে আমরা ক্লিক করবো, আমাদের এই একটা অপশন চলে আসছে। ঠিক আছে, এই অপশনটা যদি আমরা এই পাশেরটাকে ড্রপ ডাউন করি, এখানে আমরা যদি সিলেক্ট করে দেখতে পাবো যে আমাদের টেক্সট গুলো আস্তে আস্তে কি দেখতে পাবেন, টেক্সট একটা টেক্সট থেকে একটা টেক্সট বা একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মাঝখানে ডিস্টেন্স বাড়ছে। আমরা চাচ্ছি ওয়ার্ড না, আমরা চাচ্ছি হচ্ছে লাইন গুলোর মাঝখানে ডিসটেন্স কমাতে। সো লাইনের মাঝখানে ডিসটেন্সটা আমরা কিভাবে কমাবো, এই পাশে দেখেন উপরে একটা আছে লেখা অটো। আমরা এই অটোতে যাই, আমরা এখান থেকে একটু দেখি। 6 দিলে বেশি বেশি হচ্ছে, একদম গায়ে গায়ে লেগে লেগে যাচ্ছে। 11 দিলাম, 18 দিলাম। এগুলো আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কতটুকু ডিসটেন্সে রাখলে টেক্সটটা সুন্দর লাগে। এটা মোটামুটি ঠিক আছে, নিয়ে নিলাম। এখন আমি ইমেজ আর এই শেপটাকে একসাথে ধরবো, ধরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিব। ব্যাকগ্রাউন্ডের সাথে এখন আমি এটাকে ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করে, আচ্ছা ফার্স্ট হচ্ছে এই দুইটাকে আমার গ্রুপ করে নিতে হবে। যেহেতু এই দুইটা আলাদা আছে, এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিই। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট, ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। ওকে, ডান। খুব সিম্পল ভাবে করলাম। তো এখানে আমাদের ইমেজটার উপরে ডিপেন্ড করে আরো অনেক কিছু চেঞ্জ করা যেত। এখানে হচ্ছে ইমেজটা খুবই সিম্পল থাকার কারণে, বা হচ্ছে আমরা যে প্রোডাক্টের ইমেজটা নিয়েছি, প্রোডাক্টের ইমেজটা হোয়াইট থাকার কারণে আমরা পিছনে কি করলাম, একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তো আমি কিন্তু এখানে আপনাদের এবিসিডি টাইপের একটা ডিজাইন দেখিয়েছি। এখানে কিন্তু তেমন হচ্ছে কোনো শেপ নিয়ে এক্সপেরিমেন্ট বা আলাদা কোনো কিছু কিন্তু আমি করিনি। একদমই হচ্ছে এবিসিডি টাইপ, মানে আমাদের অ্যালফাবেট শেখা পর্যন্ত যেটা, সেটা দেখিয়েছি যে আমরা শুধুমাত্র একটা শেপ দিয়ে কিভাবে ডিজাইনটা করতে পারবো। তো আমরা এগুলো ট্রাই করতে পারি, বা একটু শেপ গুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবো। দেন আমি যদি এটাকে আরেকটু আলাদা করতে চাই, তাহলে কি করতে পারি দেখেন। আমরা এই পাশে কিছু ইউজ করতে যাচ্ছি। আমরা এখানে গুগলে গিয়ে যদি ভেক্টর শেপ লিখে সার্চ দিই, ভেক্টর শেপ, বা হচ্ছে এগুলো আমরা বাদ দিই, এগুলো আমাদের এখন দরকার নেই, আমরা এগুলো পরে দেখবো। আমাদের এখানে ফটোশপে আমাদের কাস্টম শেপ আছে। কাস্টম শেপটা আমরা ড্রপ ডাউন করি, এখানে আমরা অনেক শেপ দেখতে পাবো। আমরা এখানে হচ্ছে ফুল, বা আমরা সেটিংস এ চলে যাই। সেটিংস এ গেলে আমরা এখানে হচ্ছে পেইন্ট করে দিই। ধরুন আমি এটাকে নিতে চাচ্ছি, এটাকে আমরা যদি ইউজ করতে চাই, এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে। এটা ভালো লাগছে না, আমরা একটু দেখে নিব যে এখানে কাস্টম শেপের মধ্যে অ্যাকচুয়ালি কি শেপ ডিফারেন্ট আছে, এখানে আমরা ইউজ করতে পারি, বা ইউজ করলে আমাদের ডিজাইনটা একটু বেটার লাগবে। অ্যারো, ব্যানার, ম্যাচের, অ্যাপিং। দেখেন নিচে কিন্তু আমার শেপ একটার পর একটা অ্যাড হচ্ছে। এগুলো যেহেতু আছে, ধরুন আমি এখান থেকে এটা নিই, ক্যান্সেল। আমি এটাকে এখানে পিছনে ড্র করব, শিফট ধরে আমি ড্র করলাম।
ওকে, কালার যেহেতু এখানে আমার ফরগ্রাউন্ডে যে কালার সেই কালারে আমার শেপটা ক্রিয়েট হবে, এর জন্য হচ্ছে আমরা কালারটা বুঝতে পারছি না। আমরা এখান থেকে হচ্ছে এই কালারটা পিক করে নিই। আমরা হচ্ছে শেপটাকে সিলেক্ট করব, শেপটাকে আমি পিছনে নিয়ে যাব, একদম আমার ডিজাইনের পিছনে আমি নিয়ে যাচ্ছি। এটাকে আমি একটু বড় করে দিই, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করে দিচ্ছি। এটাকে আরেকটু ডিফারেন্ট করার জন্য যেটা করব সেটা হচ্ছে, আমার কিন্তু এখানে টেক্সটটা দেখা যাচ্ছে না, আমি জাস্ট এটার যে অপাসিটি আছে সেটাকে কমিয়ে দিব, হালকা আমি বোঝাচ্ছি। তো এই টাইপের বিভিন্ন শেপ আপনারা কিন্তু পেয়ে যাবেন, এগুলো আপনাদের পছন্দ মতন জায়গায় আপনারা বসিয়ে নেবেন, বা আপনারা একটু যদি এক্সপেরিমেন্ট করেন, অথবা শ্যাম্পুর অন্য কালার চাই। আচ্ছা, শ্যাম্পুর অন্য কালার, হ্যাঁ করা যাবে, সবকিছু করা যাবে, সেগুলো আমরা আজকের ক্লাসে শিখবো। আজকের ক্লাসের টপিকস আমি এখন পর্যন্ত যাইনি। আমি জাস্ট ব্যানার ডিজাইন দেখালাম, ওয়েব ব্যানার। ওকে, আমরা এখন প্রিন্টের যে ব্যানারটা, আমরা প্রিন্টের ব্যানারটা বাদ রাখবো, কারণ আমাদের হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাসে আমাদের হচ্ছে ব্যানার ডিজাইন বা বিলবোর্ড ডিজাইন আবার আছে, তখন আমরা প্রিন্টের ব্যানারটা আরো ভালোভাবে শিখে নিব। আজকে শুধুমাত্র আমরা ওয়েব ব্যানারটা মনে রাখবো, যে আমাদের আজকে হোমওয়ার্কও থাকবে ওয়েব ব্যানার। আর আমার এটা কপি করার কোনো দরকার নেই, নিজে থেকে ডিজাইন করবেন এবং গুগলটাকে একটু কাজে লাগাবেন, গুগলে একটু বেশি বেশি করে দেখবেন, আলাদা আলাদা অনেক কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন, সেগুলো আপনারা একটু দেখে কাজ করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনারা সেভ করে আমাকে জাস্ট জেপিজি ইমেজটা দিবেন, কোনো একটা ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছুতে প্লেস করে সেই ইমেজটা দিতে হবে না, জাস্ট এটাকে আপনারা জেপিজি তে সেভ করলে যে ভিউটা হবে সেটাই আমার জন্য যথেষ্ট। আমি যদি এটাকে সেভ করি, সেভ অ্যাজ, দেন হচ্ছে আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইনটা, আমরা শ্যাম্পুর জন্য একটা অ্যাড বানালাম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনারা ট্রাই করবেন। তো আজকের ক্লাসের টপিকস গুলোতে চলে যাই। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন, রিফাইন্ড এজ, তারপরে ইরেজার টুল। তো এর মধ্যে থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্যই হচ্ছে ম্যাজিক ইরেজার, ম্যাজিক ওয়ান টুল, তার হচ্ছে কুইক সিলেকশন টুল, এই টুলগুলো আমাদের দরকার হবে। তারপর ইরেজার টুল আর আমাদের দরকার হবে, রিফাইন্ড এজের দরকার হবে। তো আমাদের মেইন টপিকস হচ্ছে এটা, এইগুলো হচ্ছে টুলস গুলো, এই টুলস গুলো দিয়ে আমরা এই কাজগুলোকে করব। আমাদের আর হচ্ছে 1.5 মিনিটের মতন টাইম আছে, আমি 1.5 মিনিটে আর নতুন টপিক শুরু করতে চাচ্ছি না। আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে বা আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, এখন আমরা এতক্ষণ যা করলাম সেগুলো নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকাও ভালো। এখানে আমরা যেগুলো ইউজ করেছি সবগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে পিএনজি ছিল। আমরা যদি জেপিজি কিছু ডাউনলোড করি, ধরেন আমরা জেপিজি একটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিই, এটা মেবি জেপিজি, ইয়েস এটা হচ্ছে জেপিজি একটা ইমেজ, এটাকে জাস্ট আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। ওকে, সেভ করলাম। এখন আমি ফটোশপে একটা ডকুমেন্ট ওপেন করবো, ফটোশপে আমি ডিরেক্টলি আমার ইমেজটাকে ওপেন করতে পারি। ইমেল সিগনেচারের রেজুলেশন আমরা নিব 72, কারণ এটা কিন্তু প্রিন্ট আউট করা হবে না, এটাকে জাস্ট হচ্ছে আপনার আমরা ডিজাইন করার পর আমাদের ইমেলে আপলোড করবো, তো সেই ক্ষেত্রে 72 নেওয়াটাই এনাফ। যদি আপনি দেখেন যে 72 নেওয়ার পর আপনার ডিজাইনটা ফেটে ফেটে যাচ্ছে বা হচ্ছে বোঝা যাচ্ছে না, তখন আপনি 300 নিতে পারেন। ইমেল সিগনেচারে আপনার রেজুলেশনটা তেমন কিন্তু ইফেক্ট করবে না, আপনার প্রিন্টিং এর ডিজাইনের ক্ষেত্রে রেজুলেশন, কালার মোড এগুলো ইফেক্টিভ হয়, বাট হচ্ছে যখন আমরা ওয়েবের জন্য ডিজাইন করবো, ওয়েবের জন্য ডিজাইনের রেজুলেশনটা কোনো ইফেক্ট করবে না। এখানে হচ্ছে কালার মোডটা আমার আরজিবি দিলে ভিউটা সুন্দর হবে, কারণ আপনি যখন সিএমওয়াই কে কালার মোড দিয়ে করবেন, সিএমওয়াই কে কালার মোডে কালারের যে হচ্ছে ভিউটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আচ্ছা, আমাদের আর 1 মিনিটের থেকেও কম সময় আছে, আমাদের ক্লাসটা ফার্স্ট পার্টটা এখানে কেটে যাবে। আমি ওকে, আমরা আমাদের ক্লাসের টপিক শুরু করি। তো আমরা এতক্ষণ পিএনজি ইমেজ নিয়ে কাজ করছিলাম, তো আমাদের দেখা যাচ্ছিল যে অনেক সময় আমরা পিএনজি ইমেজ খুঁজে পাই না, জেপিজি ইমেজ পাই, যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটাকে আমরা কিভাবে রিমুভ করবো সেটা আমরা বুঝতে পাই না। তো আমরা হচ্ছে আজকে সেই জিনিসটা দেখবো, যে পিছনে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড থাকলে সেটাকে আমরা কিভাবে রিমুভ করবো। ফার্স্টে আমি যে ইমেজটা নিয়েছিলাম সেটাকে আমি এখানে ফটোশপে ওপেন করছি। আমাদের এই শ্যাম্পুর বোতলটা ছিল, এটাকে আমি ওপেন করলাম। আচ্ছা, আমাদের ইমেজটার ফরম্যাটটা দেখতে হবে, অ্যাকচুয়ালি ইমেজটা কিরকম ছিল। পিএনজি ছিল, বাট তারপর এটা ওপেন কেন হচ্ছে না। আমরা নরমালি একটা ডকুমেন্ট নিয়ে নিই। আচ্ছা, ডকুমেন্ট নেওয়ার আগে আমরা হচ্ছে
হ্যাঁ, এটা নিয়ে আমরা পরেই কথা বলি, আমরা ডকুমেন্টে নিয়ে নিই। আমরা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, এই সাইজের না নিয়ে আমরা হচ্ছে শ্যাম্পুর বোতলটা আমাদের হাইটটা বেশি ছিল, আমি সেরকম হাইট বেশি দিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। হাইট হচ্ছে আমি এখানে দিচ্ছি 872 থাকুক, ওকে দিয়ে দিলাম। ওকে, আমি এখানে জাস্ট আমাদের শ্যাম্পুর যে বোতলটা আছে সেটাকে প্লেস করার ট্রাই করব। এটা আচ্ছা, এই ফাইলটা আসতেছে না, বিকজ ফাইল ফরম্যাট মডিউল ক্যানট প্রেস। আচ্ছা, ইমেজটার সমস্যা আছে, এর জন্য আসতেছে না। তো আমরা অন্য একটা ইমেজ ডাউনলোড করে নিই। আমরা একটু বড় ইমেজ গুলো, আর এই ইমেজ গুলো কিন্তু আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে অবশ্যই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্লায়েন্ট আপনি ইমেজ দিয়ে দেবে, আর সেগুলোর রেজুলেশন খুবই ভালো হয়। কম রেজুলেশন থাকলে সেগুলোকে এডিট করা বা সেগুলোর উপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা অনেকটা হচ্ছে মানে অনেকটা টাইম নিয়ে কাজটা করতে হয়। আচ্ছা, এটাও না, আমরা একদম ফার্স্টে হচ্ছে ইজি একটা দিয়ে শুরু করব। এটারও হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা এটা নিয়ে নিচ্ছি, সেভ করে নিলাম। আমরা এখানে আমাদের ইমেজটাকে ওপেন করে নিয়ে আসি প্লিজ। চলে আসছে। আচ্ছা, এখন আমি বলেছিলাম আপনাদের ফার্স্ট ক্লাস থেকে যে আমরা ইমেজের উপর যদি কোনো ইফেক্ট দিতে চাই তাহলে ইমেজটাকে আমাদের লেয়ারটাকে কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। সো আমি ইমেজটাকে হচ্ছে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। এখন আমি এটার উপর ইফেক্ট দিব। ইফেক্ট বলতে হচ্ছে আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, একটা পেস্ট কালার বা একটা অরেঞ্জ টাইপের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। ওকে, এখন শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানান এখন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। শুনতে না পেলে যেমন জানিয়েছে, শুনতে পেলেও জানাতে হবে। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এখানে হচ্ছে আমরা ইমেজটাকে কি করলাম, ফার্স্টে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। এখন আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে রিমুভ করব। তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কি সলিড কালার, মানে একটা কালার আছে, এখানে কিন্তু আমার অন্য কিছু নেই, বা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট বা অন্য কিছু দেওয়া নেই, সলিড কালারের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। সো সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, সেটাকে আমরা তিন ভাবে রিমুভ করতে পারি। ফার্স্ট ওয়েটা হচ্ছে আমাদের এখানে দেখেন আমাদের মুভ টুলের নিচে একটা টুল আছে যেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ওকে, আমরা ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করব। ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করার পর দেখেন আমাদের এক একটা টুলের কিন্তু এক একটা হচ্ছে শেপ আছে, যেটা হচ্ছে আমাদের এখানে ক্যাপস লক, যদি কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে থাকে তাহলে কিন্তু আমরা টুলটাকে দেখতে পাই না। ক্যাপস লকটাকে আমি অফ করে দিচ্ছি। দেখেন ম্যাজিক ওয়ান টুলের এখানে যেরকম আমরা দেখেছি এখানেও কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি আইকনটা দেখার পর এখন ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনার সলিড বা যে কোনো একটা কালারকে সে কি করতে পারে, এক ক্লিকে ধরে নিতে পারে। তো এখানে হচ্ছে আমাদের যে পিছনে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি অরেঞ্জ বা লেমন কালার, যে লেমন কালারটা দেখতে পাচ্ছি সেই লেমন কালারটা কিরকম একটু হোয়াইট টাইপের আছে। সো আমাদের ইমেজের মধ্যে যতটুকু হোয়াইট পোর্শন আছে সেটাও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, বা এই কালারের সাথে যে যতটুকু মিল যাচ্ছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। আমরা এখান থেকে আমাদের রয়েছে ইরেজার টুল। ওকে, ইরেজার টুল দিয়ে আমরা কি করতে পারবো, ইরেজার টুল দিয়ে আমরা হচ্ছে ইরেজ করতে পারবো। সো এখানে হচ্ছে ফার্স্টে আমরা যে ইরেজার টুলও দুই ধরনের, একটা হচ্ছে হার্ড ইরেজার টুল আর একটা হচ্ছে আমাদের সফট ইরেজার টুল আর একটা হার্ড ইরেজার টুল। সফট ইরেজার টুলটা কি করবে, হালকা হালকা করে আপনার কালারটাকে রিমুভ করবে। যেমন আমরা যদি এই ডকুমেন্টটা চলে যাই, ধরেন এখানে আমরা একটা ইফেক্ট দিতে চাচ্ছি, আমাদের মডেলের ইমেজ হচ্ছে এটা, আমরা মডেলের ইমেজটাকে নিচে নিয়ে যাচ্ছি। ওকে, এখন আমি ইরেজার টুলটাকে এখান থেকে সিলেক্ট করব, আর এই শেপ আমাদের হচ্ছে যে শেপটা উপরে, এই শেপটাকে আমরা রাস্টারাইজ করে নিব। এখন আমরা ইরেজার টুলটা নিলাম, সফটওয়্যার ইরেজার টুলটা নিলাম, আমি টুলের সাইজটা একটু বাড়াচ্ছি থার্ড ব্র্যাকেট এন্ডিং দিয়ে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অন্য একটা প্যাটার্ন পেয়ে গেছে, উপরের শেপটা মুছে আমার ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, সো ইরেজার টুল কি করতে পারে, যে কোনো একটা কালারকে রাস্টারাইজ করা একটা লেয়ার, সেই লেয়ারে যদি কালার থাকে বা কোনো শেপ থাকে বা কোনো ইমেজ থাকে, মানে যে অবজেক্টটা থাকবে সেটার উপর ইফেক্ট দিতে পারবে বা সেটাকে রিমুভ করতে পারবে। সো এখন আমাদের ধরেন এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিজিবিলিটি অফ করে দিচ্ছি, হোয়াইটটা মুছে দিচ্ছি। এখন আমি এখান থেকে হচ্ছে আমার ইরেজার টুলটা নিচ্ছি এবং আমি হার্ড ইরেজার টুলটা নিলাম। হার্ড ইরেজার টুল নেওয়ার পর দেখেন এখানে আমরা হার্ডলি কালারটা মুছতে পারছি। তো এটা আপনার করতে গেলে যে কাজটা করতে হবে, আমাদের অনেকটা টাইম নিয়ে ধৈর্য ধরে ধরে করতে হবে, না হলে কি হচ্ছে আমাদের যে মেইন যে প্রোডাক্টের ইমেজটা সেইটাও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো
এটাকে আপনারা অল্টার ধরে একটু জুম করে নেবেন, তারপর আপনার ব্রাশের সাইজটাকে ছোট বড় করে আপনারা মুছে নেবেন যদি ইরেজার টুল দিয়ে কাজ করতে চান। ইরেজার টুল দিয়ে তারাই কাজ করে সফল হবে যাদের অনেক ধৈর্য, কারণ ইরেজার টুলটা অ্যাকচুয়ালি ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা অনেকটা টাইম দিয়ে হচ্ছে আপনাকে করতে হবে। তো আমরা এইভাবে রিমুভ করে নিব। আমার এখানে হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিব, যদি আমাদের কোনো কিছু ভুল হয় আমরা কন্ট্রোল অল্টার জেড ডাবল আনডু আমি করে নিলাম। আমি ব্রাশের সাইজটা বা আরেকটু কমিয়ে নিচ্ছি, আমার ইরেজারের সাইজ কমিয়ে আমরা 4-5টাকে রিমুভ করে দিব। এটাকে আমাদের আরেকটু জুম করে নিতে হবে, তারপর আমাদের ব্রাশের সাইজটাকে আরেকটু ছোট করে নিতে হবে যাতে একদম আমরা সুন্দরভাবে এগুলোকে মুছতে পারি। আপনারা এটা যত টাইম দিয়ে করবেন তত আপনারা ইফেক্টিভ রেজাল্টটা পাবেন। যদি তাড়াতাড়ি করতে যান, তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না, সেটা তাড়াহুড়া করে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। অনেকটা টাইম নিয়ে যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হচ্ছে রিমুভ করাটা খুব ভালোভাবে হবে। ওকে, আমি পুরোটা আর করছি না, আমি জাস্ট অল্প একটুই দেখালাম যে এতটুকু যে আমরা রিমুভ করলে আমরা এরকম একটা রেজাল্ট পাবো। আচ্ছা, তো আমরা এটাকে কিভাবে সেভ করব? আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা হোয়াইট, এর ভিজিবিলিটি সবসময় অফ রাখবো। অফ রাখার পর আমরা সেভ করে কাজে কিভাবে ইউজ করব, আমরা এটাকে সেভ করব পিএনজি তে। এখানে দেখেন ফাইল ফরম্যাট বা সেভ অ্যাজ টাইপে গিয়ে আপনারা পিএনজি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে পিএনজি। আপনি মেবি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেননি, আমি এটা পরে রিপিট করবো আবার। ওকে, আমি এখান থেকে পিএনজিটা সিলেক্ট করলাম, পিএনজি সিলেক্ট করে আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ। ওকে, আপনাদের ক্লাসটা সেভ করে নিই। এই হচ্ছে আমাদের বোতলের ইমেজটা। দেখেন পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেই, আর আমরা ভালো মতন কিন্তু রিমুভ করিনি, এই জন্য পিছনে যে সাদা সাদা পার্ট সেগুলো দেখা যাচ্ছে। সেগুলোকে আমাদের একটু ধৈর্য ধরে টাইম নিয়ে এগুলোকে রিমুভ করতে হবে। আমি এটাকে বাদ দিয়ে দিই, আমরা একটা হচ্ছে ইজি ইমেজ নিয়ে আসি, তাহলে আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। এটা নিয়ে যে এটা মোটামুটি ইজি দেখতে পাচ্ছি, বাট এর রেজলিউশন খুবই কম। আজকে দেখেন আমাদের পিএনজি ইমেজের দরকার নেই, বাট আজকে আমরা সবই পিএনজি পাচ্ছি। আমি এটাকে নিয়ে যাই, সেভ করলাম। আমরা ডিরেক্টলি এখান থেকে ড্র্যাগ করে আমাদের ফটোশপে নিয়ে যাব, ড্র্যাগ করে আমি ফটোশপে নিয়ে আসছি। সো আমাদের ইমেজটাকে কি করতে হবে, ফার্স্টে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। আমি এটাকে রাস্টারাইজ লেয়ার করলাম। এখন দেখেন রাস্টারাইজ লেয়ার যদি না থাকে, আমার ইমেজটা যদি স্মার্ট অবজেক্ট এখানে থাকে, এখন আমরা দেখেন ব্রাশ টুল বা ইরেজার টুল যে টুলটাই নিয়ে আসি না কেন, এটা কিন্তু এখানে কাজ করবে না। আপনি ব্যাকস্পেস দেন, এখানে লেখা উঠছে যে could not complete your request because the smart object is not directly editable, মানে আপনার স্মার্ট অবজেক্টটা ডাইরেক্টলি এডিট করা যাবে না। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। আমি এটাকে রাস্টারাইজ লেয়ার করলাম। এখন আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজটা দেখবো, যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখেন আপনি এখানে ক্লিক করলেন, সলিড কালার এখানে আমাদের হোয়াইট যতটুকু ছিল সেটাকে সিলেক্ট করে নিয়েছি। আমরা যদি ব্ল্যাকে ক্লিক করি, ব্ল্যাক দেখেন এই ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিয়েছে আমাদের, মানে যেটার সাথে যেটা সংযুক্ত থাকবে। এখানে এই ব্ল্যাকটার সাথে এই ব্ল্যাকটার কিন্তু দুইটা বটলের সাথে কোনো সংযুক্ত নেই, এর জন্য একটা ব্ল্যাক সিলেক্ট হয়েছে। আমি যদি এটা ক্লিক করি এটা সিলেক্ট হবে। সো আমার দরকার কি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা, আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাকস্পেস ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ওকে, দেন আমাদের নিচে এই পোর্শনটা আমার দরকার নেই, এটাকে আমরা হচ্ছে টুল দিয়ে সিলেক্ট না করে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট না করে আমরা এটাকে কিভাবে রিমুভ করব, আমরা এটাকে রিমুভ করার জন্য ডিরেক্টলি ব্রাশ টুলের কাছে যাব। ব্রাশের সাইজটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এন্ডিং, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট এন্ডিং ক্লিক করলে ব্রাশের সাইজটা হচ্ছে বাড়ে, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লিক করলে ব্রাশের সাইজ কমে। তো আমি ইরেজার দিয়ে এটাকে রিমুভ করে দিলাম, ব্যাস শেষ। আমার এই পার্টের কিন্তু কাজ শেষ। শুধুমাত্র আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করতে পারবো, সলিড কালারকে হচ্ছে রিমুভ করতে পারবো। ম্যাজিক ওয়ান টুল দিয়ে সলিড কালারকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ব্যাকস্পেস ক্লিক করব, ডিলিট হয়ে গেল। ওকে, আবার দেখাচ্ছি, এটাকে আমি অফ করে রাখছি।
আমি জাস্ট ইমেজটাকে আবার নিয়ে আসি, নিলাম। ইমেজটাকে ফার্স্টে কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার করতে হবে। আমি রাস্টারাইজ লেয়ার করি আর ইমেজটাকে একটা কপি করে রাখি, কারণ এই ইমেজটা দিয়ে আমরা অনেকগুলো কাজ দেখবো আজকে। ওকে, ফার্স্টে আমরা কি করব, ম্যাজিক ওয়ান টুলটা নিলাম। ম্যাজিক ওয়ান টুল কি করে, একটা সলিড কালার, যে কোনো একটা সলিড কালারকে ডকুমেন্ট থেকে সিলেক্ট করবে। সো এখানে সলিড হচ্ছে সাদা বা কালোটা সলিড। আমি এখানে সাদার উপর ক্লিক করলাম, সাদাটা আমার সিলেক্ট হলো। এখন মনে রাখতে হবে আমাদের লেয়ার গুলো, আমার কোন লেয়ার নিয়ে আমি কাজ করছি। আমি এই লেয়ারটা নিয়ে কাজ করছি। এখন যদি আমার অন্য কোনো লেয়ার সিলেক্ট করা থাকে, আমি যদি বারবার ব্যাকস্পেস ক্লিক করি, ডিলিট কিন্তু হবে না। সো আমার খেয়াল করতে হবে আমি কোন লেয়ারটার উপর ইফেক্টটা দিচ্ছি, সেই লেয়ারটা আমার সিলেক্ট থাকতে হবে। এখন আমি হোয়াইট কালারকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিলাম, ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট। এখন আমার নিচে যে এখানে যে শেপটা বা টেক্সটটা লেখা আছে, এটা আমার দরকার নেই। এটাকে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে গেলে অনেকটা টাইম লাগবে, কারণ এখানে টেক্সটেও একটা কালার দেওয়া আছে। সো এটাকে আমরা কি করব, আমরা এখান থেকে ইরেজার টুলটাকে নিয়ে নিব। ইরেজার টুলটা নিয়ে দেন আমরা এটাকে ইজিলি ইরেজ করে দিব। বাস, আমাদের ইরেজার টুল এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ আমরা দেখে নিলাম। এখন আমরা এটাকে আরেকটা কপি করে নিই। ওকে, এখন আমরা এটা দিয়ে কাজ করব। এই হচ্ছে আমাদের লেয়ারটা। আমরা ইরেজার টুল থেকে ড্রপ ডাউন করে এখানে দেখেন অনেকগুলো টুল দেওয়া আছে। ম্যাজিক ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তারপর হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করি। ম্যাজিক ইরেজার টুলটাও কি করবে, একটা সলিড কালারকে সিলেক্ট করে ইরেজ করে দিবে। আপনি ডিরেক্টলি এখানে ব্ল্যাক এর উপর ক্লিক করেন, ব্ল্যাকটা কি হয়ে গেছে, সলিড কালারটাকে সিলেক্ট করে ডিলিট করে নিয়েছে, ইরেজ করে নিয়েছে। হোয়াইটটাকে আমরা হোয়াইটের উপর ক্লিক করলাম, হোয়াইটটা ডিলিট হয়ে গেল। নিচে এটা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। দেন আমাদের এগুলো যেহেতু আলাদা ছিল, এগুলোতে আলাদা আলাদা কালার, এর জন্য এগুলো ডিলিট হয়নি। তো ম্যাজিক ওয়ান টুলটা কি করবে, সরি ম্যাজিক ইরেজার টুলটা কি করবে, যে কোনো একটা সলিড কালার উপর ক্লিক করলে সেটাকে ডিরেক্টলি ইরেজ করে দিচ্ছে। তো আমরা ম্যাজিক ইরেজার টুলের কাজটাও দেখলাম। এখন হচ্ছে আমাদের ম্যাজিক ইরেজার টুলের কাজও শেষ। আমরা আবার ইমেজটাকে নিয়ে যাই, আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে নেই, আমি এটাকে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা অ্যাকচুয়ালি কি করে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নামই দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আপনার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই মোছে, কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে ব্যাকগ্রাউন্ডের উপর আপনার ফার্স্টে ক্লিক করতে হবে হোয়াইট। এখন আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আসলে একটু হচ্ছে যেটা প্রবলেম করে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ইমেজটাও মুছে ফেলে। বাট মেইনলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে মুছবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন উপরে কিছু সেটিংস আছে, তিনটা। ফার্স্টে যে ড্রপটা আছে, এই ড্রপ দুইটা যদি ক্লিক করা থাকে তাহলে আপনার সবগুলোই আপনি ইরেজ করতে পারবেন। বাট আমাদের দরকার কি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে। আমাদের সেকেন্ড যে অপশনটা আছে, সেকেন্ড এই অপশনটা হচ্ছে আমরা সিলেক্ট করব, যেটার নাম হচ্ছে আপনার স্যাম্পলিং অনস। মানে স্যাম্পলিং অনস দিয়ে আপনি কি করবেন, একটা স্যাম্পল ফার্স্টে যেটার উপর ক্লিক করবেন সেটাও নিয়ে নিবে, তারপর সেটাকে শুধুমাত্র রিমুভ করবে। এখন আপনি ব্ল্যাক এর উপর নেন, ব্ল্যাক কিন্তু রিমুভ হচ্ছে না। আপনি আবার ব্ল্যাক এর উপর ক্লিক করেন, এখন শুধুমাত্র ব্ল্যাক রিমুভ হবে, আপনার কিন্তু হোয়াইটটা রিমুভ হবে না। এখন আপনি স্যাম্পলিং ওয়ান্স এ ফার্স্টে যেটাকে আপনি সিলেক্ট করবেন বা ফার্স্টে যেটাকে রিমুভ করবেন শুধুমাত্র সেটাই কিন্তু রিমুভ হবে। আমি এখান থেকে হোয়াইটে ক্লিক করলাম, এখন আমি শুধুমাত্র মাউসটাকে ধরে যদি ঘোরাই তাহলে আমার শুধুমাত্র হোয়াইটটাই কিন্তু রিমুভ হচ্ছে। আমার হচ্ছে এখানে যে মেইন ইমেজটা আছে সেটা কিন্তু সেটার উপর কোনো ইফেক্ট পড়ছে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। ফার্স্ট হচ্ছে আমাদের স্যাম্পলিং অনসটাকে ক্লিক করে নিতে হবে। এর পাশে আরেকটা আছে হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সুইচ। ব্যাকগ্রাউন্ড সুইচ এটা আমরা ক্লিক করলাম, আমরা ফার্স্ট হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম। এখন যদি আমরা ক্লিক করি, এখানে কি হচ্ছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে মুছতেছে, বাট ব্যাকগ্রাউন্ডটার হচ্ছে দেখতে পাচ্ছি যে অপাসিটি খুব কম। সো এটা কাজটা আপনাকে একটু বেশি জোরে করতে হবে, বা আপনি এখান থেকে ইরেজারের সাইজটা চেঞ্জ করে নিতে পারেন, বা হার্ডনেসটা 100% দেওয়া আছে। ওকে, আমরা এটাকে একটু টাইম সাপেক্ষ, আপনার অনেকক্ষণ ধরে ধরে এটার কাজটা করতে হবে। আমার মনে হয় এখান থেকে স্যাম্পলিং ওয়ানটা ইউজ করাটাই বেটার, আপনার স্যাম্পলিং ওয়ানটাকে ইউজ করব। আচ্ছা, তো এটা গেল হচ্ছে একদম সলিড কালার। আমার প্রোডাক্টের কালারও সলিড, আমার ব্যাকগ্রাউন্ডটাও সলিড। সো আমরা সলিড দুইটা কালারকে এইভাবে কাজ করব। এখন আমরা এটাকে কিন্তু গত ক্লাসে আমরা দেখেছিলাম যে মার্কিউ টুলস এর কাজ। আমরা মার্কিউ টুলস দিয়েও কিন্তু এখানে, সরি মার্কিউ টুলস না, লেয়ার মাস্ক। আমরা লেয়ার মাস্ক দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। কিভাবে, কারণ আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, আমি এখানে লেয়ার মাস্কটা অ্যাড করলাম। ব্রাশ টুলটা নিলাম। আমার ব্রাশ টুলের শর্ত হচ্ছে আমার ফরগ্রাউন্ডে যখন ব্ল্যাক থাকবে তখন আমি কি করতে পারবো, এগুলোকে মুছতে পারবো। তো এটা হচ্ছে আপনার একটু অনেকটা টাইম নিয়ে কিন্তু আপনার কাজটা করতে হবে। আপনার এখান থেকে হচ্ছে হার্ড ব্রাশটাকে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ব্রাশের সাইজটাকে এখান থেকে কমিয়ে নিতে হবে।
একদম ছোট করে, তারপর আপনাকে মুছতে হবে। আমাদের এখানে অপাসিটি 100% করা থাকবে, তারপর আমরা মুছবো। আমাদের যদি এখান থেকে প্রোডাক্টের আমাদের যে মেইন বটলের ইমেজ যেটাকে আমরা রাখতে যাচ্ছি সেটা যদি মুছে যায়, তাহলে আমরা কি করব, এখান থেকে ফরগ্রাউন্ডের কালারটা সুইচ করে হোয়াইট নিয়ে আসবো। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের হোয়াইটটা চলে আসছে। সো আমাদের সলিড কালারে থাকলে আমাদের এত কিছুর দরকার নেই। আমরা সলিড কালারে থাকলে ডিরেক্টলি হচ্ছে আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিব, না হলে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করে তারপর ইরেজ করে নিব। আমাদের আর কিছুর কিন্তু এখানে দরকার নেই, ঠিক আছে? এটা যেন আমাদের মনে থাকে। তো আমরা দেখে নিলাম সলিড কালার থাকলে আমরা 3 ভাবে করতে পারি। সেটা হচ্ছে, এক, ম্যাজিক ওয়ান টুল দিয়ে, 2 হচ্ছে আমরা এখান থেকে করতে পারি ম্যাজিক ইরেজার টুল দিয়ে, তারপর হচ্ছে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমাদের কি করতে হবে, এখান থেকে স্যাম্পলিং ওয়ান্সটাকে সিলেক্ট করে তারপর ইরেজ করতে হবে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করতে হবে, আমরা একবারে যেটা সলিড কালার নিয়ে নিচ্ছি সেটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিই তাহলে আমাদের এখান থেকে স্যাম্পলিং ওয়ান্সে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে আমরা যেটাকে ইরেজ করতে যাচ্ছি সেই কালারটাকে একবার সিলেক্ট করে আমার এখানে লেয়ার মাস্কটাকে ডিলিট করে দিতে হবে। সেই কালারটাকে আমি যখন ক্লিক করব সেটাই শুধুমাত্র রিমুভ হবে। আর ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে এক কালারকে সিলেক্ট করে ডিরেক্টলি ডিলিট করে দিচ্ছে। তো আমরা 3টা কিন্তু পেয়ে গেলাম। এখন ধরেন সবসময় আমার কিন্তু সলিড ব্যাকগ্রাউন্ড থাকবে না, অনেক সময় দেখা যাবে হিবিজিবি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তখন আমরা কাজ কিভাবে করব? সো হিবিজিবি ব্যাকগ্রাউন্ড হলে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ধরেন আমি এটাই নিয়ে যাচ্ছি, এটার রেজুলেশন খুব কম, আমরা রেজুলেশন বেশি আছে এমন ইমেজ সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, কারণ রেজুলেশনটা অনেকটা হচ্ছে আপনার কাজের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমরা খেয়াল রাখবো এটা হোয়াইট। আচ্ছা, আমরা এটাই নিয়ে যাই, দেখি এটা কি হয়। এটাকে আমি হচ্ছে কপি করে নিচ্ছি। এখন একটা ট্রিক্স দেখেন, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখন ফাইলে যাচ্ছি। ফাইলে গিয়ে আমি যখন একটা ডকুমেন্ট ওপেন করতে যাচ্ছি, এই ডকুমেন্টের সাইজটা দেখেন, আমি ওকে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। আমার ওখানে ইমেজটা যতটুকু ভিউতে আমার শো করেছে এখানে কিন্তু ততটুকু ভিউতে আমার শো করেছে, বাট ইমেজটা অনেক ছোট, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, এটা আমরা ভালো রেজাল্ট পাবো না। সো আমরা একটা বড় একটা ইমেজ নিয়ে আসবো বা ভালো রেজলিউশনের ইমেজ। আচ্ছা, ভালো রেজলিউশনের ইমেজ মেবি আমরা এখানে পাবো, আমি একটু দেখি। আমরা এখান থেকে পিএনজিটা রিমুভ করে দিই। এখন অ্যাসাইনমেন্ট আমি আগে ক্লাস শেষ করি, তারপর যদি টাইম থাকে তাহলে আমি অবশ্যই দেখে দিব। ওকে, আমি এই ইমেজটা নিয়ে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বটলের পিছনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এখান থেকে বটলটাকে নিব, মানে সলিড কালার কিন্তু নেই এখানে, হচ্ছে নরমালি যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই টাইপের, মানে এমনি নরমাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি ইমেজটাকে হচ্ছে কপি করে নেওয়ার আগে দেখেন আমাদের এখানে ডকুমেন্টের সাইজটা, ফাইলে গিয়ে আমরা ডকুমেন্টের সাইজটা একটু দেখি। আমাদের উইথ দেওয়া আছে 275, হাইট দেওয়া আছে 184। ওকে, এখন আমি আমার হচ্ছে ডিজাইনে চলে যাচ্ছি, সরি ইমেজে চলে যাচ্ছি। ইমেজটাকে আমি কি করব, কপি করব। কপি করলাম, কপি করে ফটোশপে যাচ্ছি, ফটোশপে গিয়ে ফাইল, ফাইল থেকে ওপেন। এখানে দেখেন হাইট উইথ অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যখন গুগল থেকে কোনো একটা ইমেজকে ডাউনলোড করি, সেই সরি কপি করি, সেই কপি করলে সেই ইমেজটার যে হাইট উইথটা আছে সেটা আমাদের সেভ হয়ে যায়, অটোমেটিকলি আমাদের ক্লিপবোর্ডে সেভ হয়ে যায়। এখানে দেখেন আমার ডকুমেন্টের নামটাও কিন্তু ক্লিপবোর্ড হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমি ওকে দিয়ে যখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, আমার ইমেজটাকে আমি অনলাইনে যে ভিউতে দেখেছি বা গুগলে যে ভিউতে দেখেছি সেম ভিউতে কিন্তু আমি এখানে দেখবো। ওকে, আমরা পিএনজি ইমেজ কখনো কপি করে নিয়ে আসবো না, তাহলে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমরা সবসময় পিএনজি ইমেজ সেভ করে নিব, জেপিজি ইমেজটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি।
আচ্ছা, এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। এখন দেখেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমার টোটাল কালারটা সিলেক্ট হচ্ছে না। এখানে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার, টাইলসে অনেক কালার, তারপর ট্রিতে যদি আমরা ক্লিক করি পাতাগুলোতে এক একটা কালার রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে ভালো ইফেক্টিভ রেজাল্টটা পাবো না। বা ব্ল্যাক এর উপর আমরা ক্লিক করলেও দেখেন ব্ল্যাক এরও কিন্তু এখানে অনেকগুলো শেড আছে। সো এটা দিয়ে আমরা করতে পারছি না। আর ইমেজটা কপি করে নিয়ে আসলে ইমেজটা আমার রাস্টারাইজ লেয়ারও করতে হচ্ছে না। এখন হচ্ছে আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে নিলাম। তাহলে আমরা এটার কাজটা কিভাবে করব? এটার কাজ আপনারা ইরেজার টুল দিয়ে যদি করেন তাহলে অনেকটা টাইম দিয়ে করতে হবে। সো আমরা এতটা টাইম ওয়েস্ট করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল, আমাদের এই ম্যাজিক ওয়ান টুলটা যেখানে ছিল সেখানে আমাদের ফার্স্ট একটা টুল আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা নেওয়ার পর দেখেন কুইক সিলেকশন টুলটা যখন আপনি নিলেন একটা রাউন্ড একটা সার্কেল দেখতে পাচ্ছেন, সার্কেলের মধ্যে প্লাস প্লাস থাকলে কি হবে, আপনি ফার্স্টে যেটাকে ক্লিক করবেন সেটা সিলেক্ট হচ্ছে। ওকে, সেটাকে আমরা সিলেক্ট করতে পারি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। উপরে দেখেন কিছু সাইন রয়েছে, প্লাস দিয়ে হচ্ছে আপনি সিলেকশন করবেন, মাইনাস দিয়ে যদি কোনো সিলেকশন বাইরে চলে যায় সেটাকে ফিরিয়ে আনতে পারবেন। তো এই কাজটা আমরা যখন কাজ শুরু করব তখন বুঝতে পারবো। এখান থেকে আমাদের সাইজ যেরকম আছে বা হার্ডনেস এগুলো আমরা কিছু চেঞ্জ করবো না, আমরা সাইজটাকে কিবোর্ড থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। থার্ড ব্র্যাকেট স্টার্টিং দিলে কমবে, থার্ড ব্র্যাকেট এন্ডিং দিলে হচ্ছে বাড়বে। তো আমরা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে বাড়িয়ে কমিয়ে নিব। আমরা হচ্ছে ফার্স্টে বাড়িয়ে, এটা যেহেতু বড় জায়গা আমাদের যেখানে বড় বড় জায়গা পাবো সেটাকে আমরা হচ্ছে বড় করে সিলেক্ট করে নিব। দেখেন জাস্ট আমি ক্লিক করলাম, সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে। উপরে এখানে এইগুলো একটু চিকন আছে, সো আমার কি করতে হবে, আমার এই ম্যাজিক ওয়ান টুলটাকে সরি কুইক সিলেকশন টুলটাকে একটু ছোট করে নিতে হবে। আমি এটাকে ছোট করে নিলাম এবং পারফেক্টলি সিলেক্ট করার জন্য অবশ্যই ইমেজটা আমার ইমেজটাকে কি করতে হবে, জুম করে নিতে হবে। আমি অল্টার ধরে এটাকে ড্র্যাগ করবো, এটা জুম হয়ে যাবে। এখানে দেখেন ওটা সিলেকশনটা হয়নি, আমি ওটাকেও সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি এই পোর্শন গুলোকে সিলেক্ট করবো, খুব কেয়ারফুলি আমাদের এই কাজটা করতে হবে। ইরেজার টুলটাকে আরেকটু ছোট করে নিতে হবে। এটা হয়ে গেছে। ওকে, এখন দেখেন আমার সিলেকশন কিন্তু হয়ে গেছে, আমার সিলেকশন যেরকম বাইরে চলে গেছে। এখন আমি কি করবো, এটাকে ভিতরে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে মাইনাসটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু ভেতরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার প্লাস নিয়ে এখন হচ্ছে আবার সিলেকশন করব। স্পেস বার ক্লিক করে আমি টেনে এই পাশে নিয়ে আসলাম। ওকে, আমার সিলেকশন কিন্তু এখন ডান। সিলেকশন কমপ্লিট। এখন আমরা কি জানি, আমরা দেখেন এখান থেকে একটু আমার গাছের পাতা সিলেকশন হয়ে গেছে, আমি মাইনাস সিলেকশন করে এটাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি সিলেকশনটা। ওকে, এখন আমরা যদি ব্যাকস্পেস ক্লিক করি তাহলে কি হবে, আমার প্রোডাক্টের ইমেজটা ডিলিট হয়ে যাচ্ছে। বাট আমাদের দরকার প্রোডাক্টের ইমেজ দরকার, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। এখন আমাদের কি করতে হবে, ইনভার্স সিলেকশন করতে হবে। ফার্স্টে আমরা প্রোডাক্টের ইমেজটাকে সিলেক্ট করব, তারপর ইনভার্স সিলেকশনটা করব। ইনভার্স কিভাবে করতে পারি, ফার্স্টে আমরা শর্টকাট কিটা বাদ দিয়ে আমরা লং কিটা দেখি, এখানে সিলেক্টে যাব, আমরা মেনু বার থেকে সিলেক্ট থেকে এখানে রয়েছে ইনভার্স সিলেক্ট। ইনভার্সে ক্লিক করা আছে বা শর্টকাট কি দেওয়া আছে শিফট কন্ট্রোল আই, কিবোর্ড থেকে আপনি শিফট কন্ট্রোল আই দিবেন। তাহলে দেখতে পাবেন আপনার কি হচ্ছে, বোতল বাদ দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। এখন আপনি ব্যাকস্পেস ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে নিলাম। ওকে, আমরা ইজিলি একটা টুলস দিয়ে করে নিলাম। তো এটা হচ্ছে অনেকটা এখানে দেখেন আমরা এই পোর্শনটাকে ঠিক মতো সিলেক্ট করিনি, এর জন্য কিন্তু এই পোর্শনে আমার হচ্ছে একটু মানে দেখা যাচ্ছে, ভুলটা দেখা যাচ্ছে একদম সহজে কিন্তু চোখে পড়ছে। তো এই জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, একদম পারফেক্টলি আমরা একটু টাইম নিয়ে এই কাজটা করব। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা হড়বড়িয়ে করা যায় না, এটা আপনাকে অনেকটা টাইম নিয়ে করতে হবে, ছোট বড় করে জুম আউট করে আপনার দেখে নিতে হবে সিলেকশনটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা। এখন যদি আমি করতে যাই, আমার এখন ইনভার্স সিলেকশন করা আছে, এখন যদি আমি করতে যাই তাহলে আমার কি করতে হবে, কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে ম্যাজিক সিলেকশনটা নিয়ে এখন আমার বটলটাকে সিলেক্ট করে দিতে হবে, প্লাস এটাকে ভেতরের দিকে। আচ্ছা, এটা পুরোটাই ইয়ে হয়ে যাচ্ছে, আমরা এটাকে আবার ইনভার্স সিলেকশন করি। এখন আমরা একটু জুম করে এখানে সিলেকশনটা ঠিক করে নিব। এখানে পাতার এই শেডটা একটু ব্ল্যাক আছে, এর জন্য হচ্ছে পাতাটা বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, করে নিলাম।
এখন আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই ক্লিক করব, ইনভার্ট সিলেকশন ব্যাকস্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ডান। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু শেষ। সো এটা ছিল একটা ওয়ে। এখানে আমরা যেহেতু আমাদের প্রোডাক্টের ইমেজটা খুবই ইজি ছিল, সো আমরা ইজিলি করতে পেরেছি। এখন অনেক সময় হচ্ছে দেখা যায় যে কার্লি হেয়ার যাদের থাকে, এরকম যদি কোনো একটা মানুষ থাকে বা হেয়ার মানে অনেক পোর্শন থাকে যেগুলো হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে খুব সূক্ষ্ম কিছু জায়গা থাকবে, পার্ট থাকবে, সেগুলো আমরা কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারছি না। তখন আমরা সেই কাজটা কিভাবে করব? সো আমি হচ্ছে এখানে কার্লি হেয়ার লিখে সার্চ দিই, কার্লি হেয়ার ইমেজগুলোকে ভিউ করব। এখান থেকে ধরেন আমি এটাকে নিয়ে যাচ্ছি বা হচ্ছে এটাই নিয়ে যাই, এটাকে আমি কপি করে নিয়ে যাই, ফাইল নিউ, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, চলে আসছে আমার ইমেজটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি যে কার্লি হেয়ার রয়েছে। এই পার্টগুলো যদি আমরা কুইক সিলেকশন টুল দিয়ে করতে যাই তাহলে কিন্তু আমরা পারফেক্টলি করতে পারবো না। বাট আমরা ফার্স্টে কাজ কি হবে, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা মানুষটাকে সিলেক্ট করে নিব ভালোভাবে, যতটুকু আমরা সিলেক্ট করতে পারি আমরা ততটুকু সিলেক্ট করে নিব, প্লাস নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এই পাশ থেকে বাইরে চলে গেছে, এটাকে আমি জাস্ট ভেতরের দিকে নিয়ে আসবো। ওকে, আমাদের সিলেকশন কিন্তু ডান। আমি রাফলি হচ্ছে একদম রাফলি সিলেকশন করে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা সিলেকশন করা অবস্থায় আমরা এখান থেকে হচ্ছে ইনভার্স সিলেকশন বা অন্য কোনো কিছুতে ক্লিক করব না। আমরা ডিরেক্টলি দেখেন উপরে আমাদের অপশন বারে একটা অপশন আসছে রিফাইন্ড এজ, রিফাইন্ড এজে ক্লিক করব। রিফাইন্ড এজে ক্লিক করার পর এখানে দেখেন ভিউ দেওয়া আছে, এখানে ভিউ অপশনে হোয়াইট দেওয়ার কারণে আমরা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। আমরা ভিউটা ড্রপ ডাউন করে এখানে আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, ম্যাচিং ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। আগে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা ওয়ান হোয়াইট আছে, তারপর অন লেয়ার আছে। আমরা এখান থেকে হচ্ছে ওভারলে করে নিব। ঠিক আছে, ওভারলে ক্লিক করলাম, ভিউটা হবে আমার ওভারলে। ওকে, ওভারলেটা নিয়ে নিলাম। তারপর আমাদের হচ্ছে এখান থেকে আমরা আর কিছু করব না। এখন আমাদের দেখেন যে ইরেজার টুলটা আছে, এটা দিয়ে যদি আমরা এখানে বা হচ্ছে কুইক সিলেকশন টুলটা আছে, এখানে যদি আমরা ড্র্যাগ করতে থাকি আমাদের দেখবেন চুলের যে পোর্শন গুলো আমাদের বাইরে ছিল, আমাদের দরকার সেই চুলের পোর্শনটাই শুধুমাত্র চলে আসবে। তো এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে আপনাদের, অনেকটা ধৈর্য সহকারে। নিয়ে নিলাম, এই পাশ থেকেও আমরা সেম কাজ করব, বারবার করতে হবে। এটা আমরা যতটা টাইম নিয়ে ইরেজ করব ধরে ধরে ততটা হচ্ছে ভালো রেজাল্ট পাবো বা হেয়ার গুলো খুব সুন্দরভাবে চলে আসবে। ডান। আমরা কিন্তু বাইরের দিকে সবসময় করবো, আমরা ভেতরে দিয়ে কখনোই হাত দিব না, বাইরের দিক থেকে সিলেকশনটা করব। নিয়ে আসছি, ঠিক আছে। এখন আমার কিন্তু সিলেকশন করা কমপ্লিট। এখান থেকে আমাদের রেডিয়াস আছে, তারপর হচ্ছে স্মুথ আছে, ফেদার আছে। ফেদার বা স্মুথ অ্যাড করলে কি হবে, আমার যে কর্নার গুলো আমরা দেখা যাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর একটু খাঁচকাটা খাঁচকাটা একটা ভাব থাকে। স্মুথ করে দিলে এই খাঁচকাটা ভাবটা থাকবে না, এটা হচ্ছে সবসময় আপনার ইমেজের সাথে মিশে যাবে। তো আমরা এখান থেকে স্মুথের একটা মাত্রা দিয়ে দিব। স্মুথ যেটা দিব সেটা হয়তো আমরা 0.3 দিতে পারি, 0.3 দিয়ে নিলাম, আর কিছু আমি এখান থেকে বাড়াবো কমাবো না। এখন আউটপুট, আউটপুটটা কি করবো, আউটপুট টু তে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অপশন আছে লেয়ার, নিউ লেয়ার। আমরা কি করব, এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করব। ঠিক আছে, নিউ লেয়ারে ক্লিক করলাম, তারপর ওকে দিলাম। আমাদের মেইন ইমেজটা নিউ লেয়ারে চলে আসছে। এখন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ হয়ে গেছে, হেয়ার গুলো কিন্তু দেখা যাচ্ছে, যেটা আমরা অন্য কোনো টুল দিয়ে কিন্তু করতে পারতাম না। তো এখানে রিফাইন্ড এজের কাজটা আপনি যতটা টাইম নিয়ে করবেন তত ভালো আপনি রেজাল্ট পাবেন। আমার মনে হয় রিফাইন্ড এজের কাজটা আরেকবার দেখাতে হবে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ইমেজটাকে ওপেন করলাম, ইমেজটাকে ওপেন করার পর আমরা কুইক সিলেকশন টুল দিয়ে ফার্স্ট ইমেজটাকে সিলেক্ট করে নিব। রাফলি আমরা সিলেক্ট করব, যতটুকু আমরা স্মুথ করতে পারি ততটুকু স্মুথ করব, বাদ বাকি পোর্শন গুলো
ওকে, করে নিলাম। ঠিক আছে, ডান। সিলেকশন করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে উপরে আমাদের অপশন আছে রিফাইন্ড এজে আমরা ক্লিক করব। রিফাইন্ড এজে ক্লিক করে আমরা এখান থেকে ভিউ নিয়ে নিব হচ্ছে ওভারলে। ওভারলেতে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে কুইক সিলেকশন টুল আছে সেটা দিয়ে আমরা চুলের উপরে ক্লিক করব। আমরা ভেতরের পার্ট না, আমরা বাইরে যেটা দেখা যাচ্ছে সেটা বা আমাদের রেড লেয়ারটা নিচে যেটা আছে সেটাই আমরা ক্লিক করতে থাকবো। চলে আসছে। ওকে, ডান। ঠিক আছে, এখন আমি কি করব, আউটপুট টু নিউ লেয়ার নিব। আউটপুট টু নিউ লেয়ারে আমি ওকে দিলাম। চলে আসছে। খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই হচ্ছে আমাদের ইমেজটা। তো এখন আজকের টপিকগুলো আমরা একটু দেখে নিই। আজকে আমাদের হচ্ছে রেজার টুল, রিফাইন্ড ইজ, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল দেখানো হয়েছে। আরো কিছু টুলস দিয়ে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, বাট আজকের জন্য এই টপিকস গুলো এনাফ। কারণ আজকে আমাদের ম্যাজিক ওয়ান টুল বা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা ওয়েব ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, এরকম কার্লি হেয়ার নিয়ে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সলিড কালার আপনারা পারবেন সেটা আমি জানি। সো কার্লি হেয়ার বা হচ্ছে হিবিজিবি ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ইমেজ নিয়ে সেটা হচ্ছে রিফাইন্ড এজে রিমুভ করবেন। রিমুভ করার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে ইমেজটা সেটা এরকম থাকবে। তারপর আপনার মেইন যে ইমেজটা, কন্ট্রোল টি, সরি, মেইন ইমেজটাকে সিলেক্ট করে নিতে হবে। এটাকে আমরা ছোট করব। ছোট করে আমরা পাশাপাশি এরকম রাখবো। পাশাপাশি রেখে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে অ্যালাইন করে নিব। তারপর আমরা টাইপ টুল দিয়ে উপরে লিখব বিফোর, আর এই পাশে লিখে নিব আমরা আফটার। আফটার লিখব, আর অবশ্যই যাতে দেখা যায়। আমি যেহেতু এখানে ছোট করে লিখেছি এই জন্য কিন্তু দেখা যাচ্ছে না, আমি এটাকে বড় করে দিচ্ছি। যেহেতু হোয়াইট কালার দাও এর জন্য দেখা যাচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এইভাবে বিফোর আফটার লিখবেন। লেখার পরে সবসময় অ্যালাইনমেন্টের উপর খেয়াল রাখবেন। সেটা হচ্ছে এটার সাথে এটা ধরবেন, ধরে হচ্ছে এটাকে আপনি হরিজন্টালি অ্যালাইন, এটাকে হরিজন্টালি মিডল অ্যালাইন করে দিবেন, সেন্টার অ্যালাইন। তারপর আপনার ইমেজটাকে জেপিজি তে সেভ করবেন, সরি পিএনজি তে সেভ করবেন। অবশ্যই জেপিজি তে না, পিএনজি তে আপনারা সেভ করবেন। তাহলে কি হবে, যেটা ব্যাকগ্রাউন্ড করছে সেটার কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকবে না। অবশ্যই ব্যাকগ্রাউন্ডের ভিজিবিলিটি অফ করে দিবেন, না হলে ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালারটা আপনি জেপিজি তে সেভ করলেও পিএনজি তে সেভ করলেও ওই হোয়াইট কালারটা থাকবে। তারপর আমরা সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে এটাকে হচ্ছে পিএনজি তে সেভ করব। ওকে, পিএনজিতে সেভ করলে যেটা আমাদের ফায়দা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাজ করার পরে, এটা হচ্ছে আমাদের কাজ করার আগের ইমেজ। এখানে হচ্ছে আমাদের দেখেন কিছু হচ্ছে আমরা ভালো মতন করিনি, এর জন্য এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই কাজটা একটু টাইম নিয়ে করবেন, তাহলে আমরা ভালো আরো রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, নেক্সট ক্লাসে আরো হচ্ছে কিছু ট্রিক্স দেখানো হবে, আরো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ করতে পারি সেগুলো শেখানো হবে। আজকে হচ্ছে আমরা এগুলোই প্র্যাকটিস করবো। তো আজকে আপনাদের হোমওয়ার্ক থাকছে দুইটা, একটা হচ্ছে একটা ওয়েব ব্যানার ডিজাইন, আর একটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটা ওয়েব ব্যানার ডিজাইন, আর কিছু কিন্তু না। দুইটা সিম্পল টাস্ক, দুইটা কাজই কিন্তু আপনাদের করে দিতে হবে। আপনারা আজকে ক্লাসে হচ্ছে 13 জন আছেন এখন পর্যন্ত, এই কাজগুলো করবেন। আর যারা আজকে কাজ জমা দিয়েছেন এই কাজগুলোর মধ্যে আমি যে যে ভুলগুলো বলেছি এগুলোকে সংশোধন করে নেক্সট ক্লাসে দিবেন। এখন আমাকে বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা যে কাজটা করব, আমাদের প্রিভিয়াস ক্লাসে হোমওয়ার্কে বা অ্যাসাইনমেন্টে যে ভুল ছিল সেই অ্যাসাইনমেন্টের ভুলগুলোকে আমরা ঠিক করব। আর হচ্ছে আজকে দুইটা হোমওয়ার্ক, হ্যাঁ দুইটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে, ও আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্টটা একটা হচ্ছে ওয়েব ব্যানার ডিজাইন, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। অ্যাসাইনমেন্ট গুলো আমরা ট্রাই করবো ক্লাসের আগে দিয়ে দেওয়ার জন্য।
আপু ডিজাইন ভালো হয়েছে, লোগোর অ্যালাইনমেন্টও ঠিক আছে। একমাত্র উনি হচ্ছে গিয়ে আমার ভালো স্টুডেন্ট বলবো, সেটা হচ্ছে উনি হচ্ছে মিরর ইফেক্টটা কিন্তু দেখিয়েছেন। ডিজাইনটা ইউনিক হয়েছে, ভালো হয়েছে। এখানে হচ্ছে যে আইকনটা, ইনস্টাগ্রামের আইকনটা, আইকন গুলো ফেসবুকে ঠিক আছে, বাদ বাকি দুইটা হচ্ছে অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে। আপনি শেপটা যে ইউজ করেছেন একটু দেখেন, এই সাইড থেকে একটু লেফটে চলে আসছে, এটাকে মিশে রাইটের মিডলে অ্যালাইন করে নেবেন। এমনি বাদ বাকি ডিজাইন ভালো হয়েছে। আর এখানে আপনি যে ড্রপ শ্যাডো দিয়েছেন, ড্রপ শ্যাডোটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে, ড্রপ শ্যাডোটা একটু কমিয়ে দিতে হবে। আইকন সিলেকশন, আইকন ঠিক আছে, আইকনের কালারটা আপনি হচ্ছে একটু হচ্ছে অ্যাশ টাইপের করে দেন, তাহলে ভালো লাগবে, একটু ফুটে আসবে। ওকে আপু, আপনার ডিজাইন খুবই ভালো হয়েছে এবং আপনি 4টা কাজই করেছেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনারা যারা যারা হচ্ছে মিরর ইফেক্টটা দেননি, নেক্সট ক্লাসে মিরর ইফেক্টটা অবশ্যই দিবেন। তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনাদের মিরর ইফেক্টে কোনো প্রবলেম আছে কিনা। মিরর ইফেক্ট কিন্তু আমাদের দরকার হবে, আমরা যখন হচ্ছে ম্যানিপুলেশনের কাজ দেবো তখন কিন্তু আমাদের মিরর ইফেক্ট দরকার হবে, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট রইলো গিয়ে আজকের ক্লাসে যে যে ভুল ছিল সেগুলোকে আমরা ঠিক করব। তারপর হচ্ছে যারা আমরা হচ্ছে মিরর ইফেক্ট করি তারা মিরর ইফেক্টটা করব। তারপর হচ্ছে একটা ওয়েব ব্যানার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই 3টা কাজ আমরা নেক্সট ক্লাস, সরি 4টা কাজ আমরা নেক্সট ক্লাসে করে জমা দিব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আজকে সোমবার, বুধবার রাত 10টায়। সবার যাতে মনে থাকে, সবাই আশা করি ক্লাসে জয়েন করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।